আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, রীতিবারের মতো আমরা যে কথাগুলো বলে থাকি, দেখো তো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কি না। তোমরা জাস্ট একটু কমেন্ট করো যে স্যার আপনাকে শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করে দিব এখন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে রাবিয়া খানম, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের যে ক্লাসটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো তোমরা জাস্ট ক্লাসটি একটু দেখো। যে ওয়ালাইকুম আসসালাম, জাস্ট একটু আমাকে বলো যে স্যার আপনার কথা ঠিকমতো শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। জাস্ট এই কথাটা একটু বলো যে স্যার কথা ঠিকমতো শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনাকে শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে, অনেক অনেক ধন্যবাদ। জি, শোনা যাচ্ছে। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আগে থেকে অনেকটাই ভালো আছি, অনেকটাই সুস্থ আছি বলে আজকে ক্লাসে আসছি। আমার সবসময় টার্গেট থাকে, একটা টেনশন থাকে যে রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিতে পারি কি পারবো না, এরকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে সবসময় থাকে। হ্যাঁ, তার জন্য আমি 2 থেকে 3 দিন, সম্ভবত 4 দিনের মতো অসুস্থ ছিলাম। তারপরও আমার মনোযোগ ছিল ক্লাসের প্রতি, কোন সময় ক্লাসে আসবো, কোন সময় তোমাদের ভালোবাসা পাবো, কোন সময় ক্লাসগুলো নিব। সেজন্য আমি অনেকটাই টেনশনে টেনশিত হতে থাকি। তো শিক্ষার্থীরা, জি, যে ওয়ালাইকুম আসসালাম, ঠিক শোনা যাইতেছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে সব কিছু শোনা যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, আমাদের ক্লাস হওয়ার কথা ছিল 15 মিনিটে, অর্থাৎ 7টা 15 মিনিটে। তো আমরা তার আগে চলে আসলাম। তার আগে আসার কয়েকটা কারণ হচ্ছে, নেট সমস্যা থাকতে পারে, সাউন্ড সমস্যা থাকতে পারে, সব কিছু ওভারকাম করতে করতে কিন্তু 7টা 15 বেজে যাবে। তো শিক্ষার্থীরা, যে কথাগুলো তোমাদেরকে আমি সবসময় বলে থাকি, সবসময় বলি তোমাদেরকে, অনেক ক্ষেত্রে আমি শাসনমূলক অনেক কথা বলে থাকি। তো শিক্ষার্থীরা, যে কথাটা তোমাদেরকে সবসময় বলবো, যে দেখো এখন করোনাকালীন যে একটি সময়, একটা প্যান্ডামিক সিচুয়েশন এখন বর্তমান চলতেছে। তো জাস্ট তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা জাস্ট বাসার মধ্যে থেকে পড়াশোনা করো। বাসার মধ্যে তুমি একটা রুটিন তৈরি করে নাও, এই রুটিন অনুযায়ী তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো শিক্ষার্থীরা, গত কয়েকদিন আগে, গতকালকেই, কয়েকদিন আগে নয়, আমাদের মেডিকেলের রেজাল্ট দিয়েছিল, তোমরা অবশ্যই শুনে থাকবে। তো অনেক স্টুডেন্ট, যারা সবচেয়ে মেডিকেলের সায়েন্স মেধাবীদের মধ্যে যাদের অধিক মেধার মানে সবচেয়ে বেশি মেধাবী, তারাই বেশিরভাগই সুযোগটা পেয়ে থাকে। তবে এইটা বলে যে আমি মেধাবীদেরকে হাইলাইট করতেছি তা না, তুলনামূলকভাবে কম মেধাবীরও এখানে চান্স বা সুযোগ পেয়ে থাকে। একমাত্র কারণ হচ্ছে অধ্যবসায়ী হতে হবে। একজন শিক্ষার্থী তখনই চান্স পাবে তার সেই কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারে যদি সে একটু কঠোর পরিশ্রম করে, একটু অধ্যবসায়ী হয়। সময় তো অল্প, এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো কিছু করতে হবে, সেরাদের সেরা হতে হবে, ওই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা, যেই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে তোমাদের অনেক সিনিয়র যারা বড় ভাই রয়েছেন, এই তো যারা গত একদিন আগে, অর্থাৎ গতকালকেই যাদের রেজাল্ট দিয়েছিল মেডিকেলে, অনেকেই চান্স পায় নাই, অনেকেই সুযোগ পায় নাই। এর জন্য তাদের জীবনটা ব্যর্থ আসলে হয়ে যায় নাই। অনেক পরিশ্রম করছে, তারপরেও অনেকেই সুযোগটা পায় নাই, যেহেতু সীমিত সীমিত সুযোগ, এখানের মধ্যে সীমিত সংখ্যক আসন, সেই ক্ষেত্রে সবাইকে সুযোগ দেওয়াটা সম্ভব নয়। যারা সেরাদের সেরা হয়, অনেক বেশি তুমি পরিশ্রম করো, ঠিক আছে, তুমি অন্যের চেয়ে আলাদাভাবে, ডিফারেন্ট ভাবে, অন্যের চেয়ে, অন্যের মানে চেয়ে তুমি আলাদাভাবে নিজেকে একটু রিপ্রেজেন্ট করো না, আলাদাভাবে নিজেকে একটু উপস্থাপন করো, তাহলে দেখবা সফলতা তোমার কাছে এসে ধরা দিবে ইনশাল্লাহ। সফলতার পথ একেবারেই সহজ। তুমি যদি সফল হতে চাও, ইনশাল্লাহ খুব সহজে তুমি সফল হতে পারো। আমি জাস্ট তোমাদেরকে একটু কথাগুলো বলে দিচ্ছি, কথাগুলো বলে আমি এই মোটিভেশনাল কথাগুলো বলেই তোমাদেরকে একটু পড়াশোনার দিকে দেখি ধাবমান করতে পারি কিনা। জাস্ট তোমাকে আমি একটু কথা বলে দিচ্ছি, এখানে আমাদের মেডিকেলের আসন সংখ্যা একেবারেই সীমিত। এই সীমিত আসন সংখ্যার মধ্যে আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, যার মাধ্যমে আমরা সবাইকে আর সুযোগ দিতে পারি না, না পারার কারণে। কিন্তু এখানে যারা যায়, এখানে যারা সুযোগ দেয়, এখানে যারা প্রেজেন্ট করে, এই স্টুডেন্টগুলোও কিন্তু কম মেধাবী নয়। তাই বলে আমরা এদেরকে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। ঠিক এই স্টুডেন্টগুলো মেডিকেল চান্স পায় না তো কি গেছে, বাংলাদেশে 40-45টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে ওইখানে যে কোনো একটাতে হলো তারা সুযোগটা পেয়ে যায়। ইনশাল্লাহ, তুমি হতাশ হচ্ছ কেন? এখন চোখের পানি মুছে ফেলো, এখনই মুছে ফেলো, পড়তে বসো। ইনশাল্লাহ অবশ্যই সফলতা তোমার সাথে এসে ধরা দিবে, তোমার কাছে সফলতা ধরা দিবে। জাস্ট একটু পরিশ্রম করো, একটু অন্য চেয়ে আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করো, পড়তে থাকো, পড়ার কোনো বিকল্প নাই।
পড়তে থাকো, ইনশাল্লাহ অবশ্যই সফলতা তোমার কাছে আইসা ধরা দিবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে কমেন্ট করতেছ। আচ্ছা, কথাগুলো অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, জাস্ট আমি একটু কথাগুলো বলে দেই। আর তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন করে গেছো, ইনশাল্লাহ অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে এখানের মধ্যে মেনশন করো। আজকে আমরা প্রায় অনেক অনেক প্রায় কত 7-8টা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। 7 থেকে 8টা সৃজনশীল তোমাদের সাথে আলোচনা করব, তারপরে আমরা ক্লাসটি শেষ করব। আরেকটি পাশাপাশি যে কথাটি হচ্ছে যে তোমাদেরকে তোমরা জাস্ট একটা কাজ করো কি, যারা ইতিমধ্যে চলে আসছো একটু ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ, আরেকটা কথা বলি, বৈদ্যুতিক সমস্যার কারণে আমি আজকে মানে মনে মনে অনেকক্ষণ চিন্তা করলাম যে আজকে সারাদিন কারেন্ট ছিল না, অনেক সমস্যা ছিল। তার মাঝে যখন বিকেলে একটু কারেন্ট আসলো, তখন ভাবছি কারেন্টটা সারাদিনে থাকবে, মানে বিদ্যুৎ সবসময় থাকবে, এইটা একটা চিন্তা করলাম যে আজকে সারা রাতের জন্য। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা পোস্ট করলাম যে আজকে তোমাদের সাথে একটা ক্লাস আমার আছে, ওই শিডিউল অনুযায়ী ক্লাসটা আমি নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করছি। আর তার আগে এখন একটু আগে কারেন্টটা আসছে, আমি ভাবছি যে আমি তো তোমাদের সাথে কথা দিয়ে যদি কথাটা না রাখতে পারি তাহলে আমার কাছে অনেকটাই খারাপ লাগবে। এই জন্য আমি চেষ্টা করছি, না আল্লাহর কাছে দোয়া করছি যেহেতু কারেন্টটা চলে আসে, যেন আমরা বৈদ্যুতিক কোনো সমস্যা না পড়ি, যেন ক্লাসটা নিতে পারি, সেজন্য আমি অবশ্যই মনে মনে অনেক দোয়া করছি। এখন যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আর কিছু করার নাই, ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে আসছি, আল্লাহ যদি আমাদেরকে একটু রহম করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, কেমন আছেন? জি, অসুস্থ ছিলাম অনেক, আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি, তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায়। হ্যাঁ, অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে যে কথাটা আমি বলে দিব, হতাশ হইও না। তোমাদের যারা সিনিয়র রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন মেডিকেলে, মেডিকেলে তোমার জন্য হয়তো নাই, সুযোগটা নাই, তো কি হয়েছে, তোমার জন্য বুয়েট, তোমার জন্য অবশ্যই পাচ্ছেন অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তোমার জন্য নাম করা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে তুমি হতাশ হচ্ছ কেন? তুমি সব জায়গায় দিবা। তুমি দুই এক জায়গায় তুমি পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি মনে করো যে না আমাকে দিয়ে হবে না, আমি হতাশ, তাহলে তুমি হতাশ, তোমাকে দিয়ে হবে না। সব জায়গায় পরীক্ষা দিতে হবে তোমাকে, তোমাকে প্রত্যেকটা জায়গায় তোমাকে প্রেজেন্ট হতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, তোমাকে যতটা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতে তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যদি তুমি বলো তুমি হতাশ, তাহলে অবশ্যই হতাশ। ঠিক আছে, কেন হতাশ হবা কেন? সবগুলো দেওয়ার পরে যদি আমরা বলি যে তুমি হতাশ নয়, কারণ অবশ্যই তুমি সুযোগ পাবে, একটাতে না একটাতে তুমি সুযোগ পাবেই। পড়তে থাকো, এখন থেকে পড়ো, ইনশাল্লাহ অবশ্যই তোমার জন্য কোনো ব্যাপার না, পড়তে হবে। ঠিক আছে, আমি অসুস্থ, তারপর আমি তোমাদেরকে একটু জাস্ট মোটিভেট করতে চেষ্টা করতেছি, জাস্ট তোমরা একটু ভেঙে পড়বা না, পড়তে হবে। এই লকডাউন, এখন লকডাউন আমাদের তো একটা সমস্যা হচ্ছে কি, লকডাউনটা হয় কি, প্রথমে 1 সপ্তাহ দেয়, তারপর আস্তে আস্তে দেওয়া শুরু হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো। তো আল্লাহ জানে কতদিন লকডাউন হয়। তো ইনশাল্লাহ অবশ্যই লকডাউনের মধ্যে তুমি একটা রুটিন তৈরি করে ফেলবে বাসার মধ্যে, এই রুটিন অনুযায়ী পড়তে থাকো, পড়া বন্ধ করবা না, পড়তে থাকো। অটোপাসের চিন্তা করে কোনো লাভ নাই, পড়তে হবে তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা স্যার, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো আমি বারবার বলে দিচ্ছি, এগুলো বারবার বলতে ইচ্ছে করে না। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সবগুলো ক্লাস রয়েছে। অ্যাপেস ইংলিশ লার্নিং হোম নামে, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম নামে তুমি সার্চ করো, ওখানের মধ্যে আমাদের প্লে লিস্ট করা আছে, আজকের ক্লাসটা ওখানে থাকবে। আমি আর আলোচনা করতে চাচ্ছি না, 8 মিনিট হয়ে গেছে অলরেডি, আর কোনো কথা নাই, ক্লাসে চলে যাচ্ছি। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে যাই, হতাশ হবা না, ডোন্ট বি সেড, কখনোই হতাশ হবে না তুমি, হতাশার মধ্যে তুমি থাকবা না। ইনশাল্লাহ অবশ্যই তোমাকে সফল হতেই হবে, তোমাকে সফল হতেই হবে, এই জিনিসটা তোমার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, পড়তে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে তোমাকে। ভালো একটা বউ পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ভালো একটা জব পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে, ভালো মানুষ হওয়ার জন্য তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক, ছেলেদেরকে খুশি করে দিয়েছি কিন্তু আমি এখন। তো চলে আসি আমি ক্লাসের মধ্যে। আমাদের ক্লাসটি হচ্ছে, আমরা যে সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো লেকচার 9 আমরা ইতিপূর্বে কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে, আমাদের সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ শেষ, মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, এজন্য তোমাকে টেনশন করে কোনো লাভ নাই, বাকি পরীক্ষাগুলোর জন্য তুমি চেষ্টা করো। ঠিক আছে, যাই হোক,
আমি যে কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমার আইসিটি থেকে এবার তো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে, গুচ্ছ। তো সেখানে আইসিটি থেকে তো মার্ক আসবেই, আইসিটি থেকে তো তোমাকে একটা অংশ পরীক্ষাতে আসবেই। সেই ক্ষেত্রে আমি যে অংশ নিয়ে আলোচনা করছি, এখান থেকে প্রশ্ন তুমি ম্যাক্সিমাম নিম্নে তুমি 10 মার্কের মতো কমন পেতে পারো ইনশাল্লাহ, সেটা আমরা ভরসাই দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এখন আমি একটা বোর্ড তোমাদেরকে করাবো, সেটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালের একটা প্রশ্ন আমি তোমাদেরকে এখন করাবো। এটা আমি তোমাদেরকে একদম শেষ করে দিব, এবং শুধু এটা নয়, আরো যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো আমি তোমাদেরকে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, স্যার আপনি একটা রুটিন বানিয়ে দেন। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি কম। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি কম হওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ রয়েছে আমার যে এখানে যে ইয়েটি অর্থাৎ মাইক্রোফোনটি, এটার একটু সমস্যা আছে। হ্যাঁ, আশা করি আগামীকাল থেকে আমার যে ফেড কোর্সে ক্লাসগুলো, ওখানে সাউন্ডের সমস্যা হবে না। এজন্যই বলি, কারণ আমি আজকে দেখলাম খেয়াল করে যে এখানের মধ্যে আমার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। আশা করি কালকে এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, যাই হোক, ইনশাল্লাহ দেখি আর তোমরা কি লিখছো। আচ্ছা, ফেড কোর্সে ভর্তি হওয়ার কথা অনেকেই বলছো। ঠিক আছে, ফেড কোর্স যেহেতু মাত্র একটা ক্লাস হয়েছে, ফেড কোর্সে ইংলিশ ফার্স্ট পেপারে একটা প্যাসেজ পড়ানো হয়েছে মাত্র। তো ইনশাল্লাহ আরো ক্লাস হবে, অনেকগুলো ক্লাস হবে, প্রায় 90টা ক্লাস হবে। যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তোমাদেরও ক্লাস হবে, কারণ আমরা শর্ট সিলেবাসটা শেষ করেই কিন্তু ওই ব্রড সিলেবাস শেষ করব, অর্থাৎ পরিপূর্ণ সিলেবাসটা কিন্তু আমরা শেষ করে দেব, কিছুই বাদ থাকবে না ইনশাল্লাহ। আমরা যেহেতু বলছি, যেহেতু কোনো কিছুই বাদ যেহেতু না থাকে, সেই দিকে আমরা বেশি খেয়াল রাখবো। তো যাই হোক, যারা ভর্তি হওয়ার জন্য একটু আগ্রহী তারা আমাকে মেসেজ করবা, যে আইডি থেকে লাইভ ক্লাস হচ্ছে সেই আইডিতে তোমরা মেসেজ করবা ইনশাল্লাহ। তো যাই হোক, আমি তোমাদেরকে এই বোর্ড প্রশ্নটা একটু করাই দেই। আমাদের ওখানে তো ক্লাসগুলো হবে, ওখানে বাংলা, ইংরেজি, আইসিটি, হ্যাঁ, এই 4টা সাবজেক্ট হবে। বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কোর্স ফি মাত্র 600 টাকা। আশা করি তোমরা যারা এখনো ভর্তি হওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছো, ভর্তি হতে পারবে ইনশাল্লাহ, এই নিশ্চয়তা রয়েছে। তবে আর 2-1 দিন পরে আর সেই সুযোগটা থাকবে না, আমাদের রীতিমতো ক্লাসগুলো শুরু হয়ে গেলে আর সেই সুযোগটা থাকবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে ঠিক এরকম, তোমাদের সৃজনশীল প্রশ্ন আমি এটা মুছে দেই। হ্যাঁ, এটা মুছে আমি যেহেতু উপরে লিখতে হবে আমাদের, এটা হচ্ছে যে বি, এটা হচ্ছে 2017, তার মানে হচ্ছে যশোর বোর্ড 2017। এটা হচ্ছে সৃজনশীলটা ঠিক এরকম। শফিক, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু জাস্ট খেয়াল করো। শফিক, শিফা এবং তনয়, এই তিনজনের আইসিটি আইসিটি এর প্রাপ্ত নম্বর যথাক্রমে এই একটা বাইনারি সংখ্যা তারা দিয়েছে। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে 531 8 এবং আরেকটা হচ্ছে 4A16। এ হচ্ছে তোমাদের উদ্দীপকটা। তাহলে উদ্দীপকটা কি পাইছি আমরা? আচ্ছা, শেয়ার করা যাচ্ছে না। শেয়ার যদি না করা যায় তাহলে এতজন শেয়ার কিভাবে করলো? ঠিক আছে, যাই হোক, আমার কাছে একটু খারাপ লাগছে এই বিষয়টাই যে মেডিকেলে আমার কোনো স্টুডেন্ট চান্স পায় নাই, যদিও আমার স্টুডেন্ট অনেক ছিল, গত 2 ব্যাচ থেকে শুরু করে একজনের সুযোগ পায় নাই। যাই হোক, আমি আশা রাখি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইনশাল্লাহ অবশ্যই সুযোগ পাবে ইনশাল্লাহ। আমাকে যারা ফলো করো তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অথবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যত কিছু করা দরকার, যদি আমাকে প্রয়োজন মনে করো ইনশাল্লাহ অবশ্যই আমার থেকে হেল্প পাবে। এর জন্য যা কিছু হোক, যত কিছু প্রয়োজন হয় ইনশাল্লাহ
জাস্ট আমাকে একটু স্মরণ করবা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দেব কিভাবে তুমি সফল হবা, তোমার সফল হওয়ার পথগুলো কি কি। ইনশাল্লাহ অবশ্যই তোমাকে সেগুলো আমি দেখিয়ে দেব। আশা রাখি তোমরা অবশ্যই সফলতার পথ খুব সহজে খুঁজে পাবে ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। তো শিক্ষার্থীরা দেখো, শফিক, শিফা এবং তনয়, এই তিনজন। আচ্ছা শিক্ষার্থীরা জাস্ট দেখো তো কোনো সমস্যা হয়েছে ক্লাসটিতে? দেখো তো কথা ক্লিয়ার, কথার সাথে কি কাজের সাথে মিল আছে? অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আটকে গেছে মামা, সাউন্ড বাড়ান। না না, সাউন্ডের সমস্যার জন্য তো আমি, সাউন্ডের সমস্যা তো আমি বলছিলাম। আচ্ছা দেখো তো এবার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি জাস্ট একটু কাজ করি, কি ফ্যানটা বন্ধ করে দেই। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার দেখো তো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে। এবার ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জাস্ট এবার একটু বলো যে স্যার সাউন্ড ঠিক আছে। এবার কি সাউন্ড ঠিক আছে কিনা? ব্লার 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 লেখা বোঝা যাচ্ছে না, ভাই। এবার ঠিক আছে, হ্যাঁ অল ক্লিয়ার স্যার। এবার কি ব্লার? দেখো তো এবার সব ঠিক আছে? ক্লিয়ার, অল ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, সানস্ক্রিন হওয়ার দরকার নাই, যাই হোক এখন ঠিক আছে, এখন ক্লিয়ার স্যার। ঝাপসা দেখাচ্ছে। ক্লিয়ার স্যার। এবার এবার শুনতে পাচ্ছো? জাস্ট আমি একটু লিখতেছি, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। হ্যাঁ আচ্ছা, আফসানা মুন্নু বলছে স্যার আপনি 600 টাকা কিসের কথা বললেন? আমাদের পেইড কোর্স, যেটা আমাদের ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে যাবে, সেখানে তোমরা পাচ্ছ প্রায় 90+ ক্লাস, 90টির মতো ক্লাস পাবে। সেগুলো তোমাদের লাইভ ক্লাস হবে, ফেসবুকে একটা সিক্রেট গ্রুপে ক্লাস হবে, সেখানে 40টির মতো পরীক্ষা হবে, 60টি সাবজেক্ট পড়ানো হবে। ঠিক আছে, সেজন্য আমরা কোর্স ফি মাত্র 600 টাকা চাচ্ছি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, উদ্দীপকের শিফাপ্রাপ্ত নম্বর। আচ্ছা, আমি যেটুকু তোমাদেরকে লিখেছি সেই বিষয়টি হচ্ছে ঠিক এরকম এরকম, সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তোমরা দেখছো তো? হ্যাঁ একটু খেয়াল করো, জাস্ট এক, তোমরা কি দেখো না, না কি বুঝছো? ক্লাসটা নিয়ে তো মজা পাইলাম না।
আচ্ছা এখন দেখো তো ক্লাস ঠিক আছে? ক্লাসটা শোনা যাচ্ছে এবার? এবার কি শোনা যাচ্ছে কিনা জাস্ট এবার একটু বলো। এবার কি ক্লাসটি শোনা যাচ্ছে? স্যার দেখা যায়, ঠিক আছে, ওকে ধন্যবাদ। ঠিক আছে, এখন দেখা যায়? স্যার অল ক্লিয়ার, কোনো প্রবলেম হচ্ছে না, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছে ঠিক আছে, অনেকে বলছে যে সমস্যা। সব কিছু তো ঠিকই আছে, আজব। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে আসলে তোমরা কেন হতাশ করতেছো? আমি একবার সাউন্ড সমস্যা, একবার সাউন্ড, আমি বলছি তোমরা যাদের সমস্যা হয় নেটের কারণে তোমরা জাস্ট ক্লাসটি ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখে নিবে, কারণ আমরা ক্লাসটি শেষে তো ইউটিউবে এসে ভিডিওটা দিয়ে দেই, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাসটি দেখতে পারো সহজেই ইনশাল্লাহ। যাই হোক স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে, স্যার সব ঠিক আছে ইনশাল্লাহ, অবশ্যই। হ্যাঁ, আমিও তো অনেক ক্ষেত্রে অনেক হতাশ হয়ে যাই যে আমার ক্লাসটি শোনা যাচ্ছে কিনা। তো একটু ক আর খ আমি দিব না এজন্য, কারণ ক আর খ দরকার নাই তোমাদের। ক খ আমি পড়াইছি। ক খ কর প্রশ্ন ছিল বিসিডি কোড কি, একটা প্রশ্ন তো অবশ্যই পড়াইছি। বাইনারি কোডের ডেসিমেলের পূর্ণরূপ হচ্ছে বিসিডি কোড। এটি একটি সাইড ফিটের একটি কি কোড, নিউমেরিক কোড। হ্যাঁ, এটি হচ্ছে বিসিডি কোড, বিসিডি 8421, বিসিডি 7421, এরকম যে আমরা বিসিডি কোডগুলো নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে, সেগুলো ছিল বিসিডি কোড। আবার আরেকটি প্রশ্ন ছিল যে বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়, ব্যাখ্যা করো। তো সেই বিষয়টা হচ্ছে অবশ্যই জানো ইউনিকোড। ইউনিকোডের মাধ্যমে তো বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা, এই প্রশ্নটি একটু দেখো। উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করো। তো জাস্ট এই প্রশ্নটি হচ্ছে যে তনয় কোন নাম্বারটি, দেখো তো তনয়েরটা হচ্ছে একেবারে শেষেরটা, এই শেষেরটা হচ্ছে তনয়। এখন বলছে এই তনয়ের যে নাম্বারটি, সেই নাম্বারটিকে তুমি কি করো, দশমিকে নাও। তা আমরা লিখতে পারি তোমাদের জন্য একেবারে সহজ মতে, তনয়ের প্রাপ্ত নম্বরটি হলো, আগে লিখবা পরীক্ষার খাতা সাজাবা, তনয়ের প্রাপ্ত নম্বরটি হলো, প্রাপ্ত নম্বরটি কি 4a কত, এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তনয়ের যে সংখ্যাটি এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। আরে হায় হায়, বুঝলাম না। আচ্ছা তোমরা কি ক্লাসটি বুঝো না নাকি, আমি বুঝতে পারি না। সাউন্ড সাউন্ড কমে গেছে, আবার সাউন্ড কমে গেছে, দাঁড়াও। আচ্ছা সাউন্ডের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি, আগামীকালকে আশা করি সাউন্ড ঠিক হয়ে যাবে, আশা রাখি, কারণ এখানে একটু সমস্যা হয়েছিল। জি স্যার বুঝছি, আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি। তো এবার একটু খেয়াল করো, তনয়ের যে প্রাপ্ত নাম্বারটি, তনয়ের যে নাম্বারটি, সেই নাম্বারটি আমি এখানে লিখেছি, মানে তনয়ের যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আমি লিখেছি। বলছে তনয়ের নাম্বারটিকে কি করো, দশমিকে রূপান্তর করো। তার মানে দেখো এইটা থাকবে এরকম, তার মানে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার কথা বলছে, তাহলে এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা। জাস্ট এই সংখ্যাটিকে তোমাকে বলছি কি করার জন্য, অবশ্যই হেক্সাডেসিমেলের দশমিকে রূপান্তর করার জন্য। তো জাস্ট কি করব, আমরা আগের মতো করব, এটাকে 4 এখানে লিখবো, সরি হ্যাঁ 4 তারপরে a লিখবো। লেখার ফলে আগের মতো এটাকে তুমি অনেক নিয়মে করতে পারো। এটাকে প্রথমত তুমি বাইনারিতে নিতে পারো, বাইনারি থেকে তুমি দশমিকে নিতে পারো, কোনো সমস্যা নাই, ফলাফল একটাই আসবে। এখন অনেকে অনেক রকমের করে, আমি তোমাদেরকে তো একটাই শিখাই দিছি যে তুমি কি করবা, এটার উপরে লেখা যায় নিচেও লেখা যায়, কোনো সমস্যা নাই। তুমি কি করবা, প্রথমে এটাকে উপরে লিখতে পারো, নিচে লিখতে পারো। প্রথমে প্রথম ঘর বরাবর, প্রথম ঘরে লিখবে কত, 1। কি লিখবা, 1, ঠিক আছে, 1 লিখবা। লেখার ফলে তুমি কি করবা, তারপরের ঘর, প্রথম ঘরে কি লিখবা, 1 লিখবা। একদম যেই কোনো সংখ্যা পদ্ধতির বেলা দশমিক করতে বললেই প্রথম ঘরে তুমি কত লিখবা, 1। তারপরের ঘরে তুমি কি করবা, তারপরের ঘরে এই যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত, 16, তারপরের ঘরে তুমি অবশ্যই লিখবা 16। এইবার কি করবা, লম্বালম্বি গুণ, কি করবা, একেবারে লম্বালম্বি গুণ করবা। এইভাবে তুমি গুণ করতে হবে, গুণ করো, তাহলে 4 কত, অবশ্যই 66, এই লিখছি 66 যোগ। এইবার খেয়াল করো এখানে এ মানে এখানে মনে মনে কত, 10,
এর মান হেক্সাডেসিমেলের বেলায় কত 10। তাহলে আমরা 10 এর সাথে 1 যোগ করলে 10 এর সাথে যদি আমরা 10 এর সাথে 1 গুণ করলে সেটা হবে কত 10 একে 10। তাহলে এটার ফলাফলটা কত হবে 67 আর কত 10 74। এইটা একটা ডেসিমেল সংখ্যা। তাহলে আমাদের সুতরাং নিম্নে কি মান পাবো এই 4a 16 ইজ ইকুয়াল টু সেটা হবে 74 কত 10। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমি তো সহজে বুঝাই, এখন অনেক টিচাররা কি করে অনেক কঠিন করে বুঝায় যেন স্টুডেন্ট এগুলো না বুঝে, যেন সবাই কি প্রাইভেটের পিছনে দৌড়াদৌড়ি করে, প্রাইভেট পড়তে হয় অনেক কঠিন করে অনেক টিচাররা বোঝায়। এত কঠিন করে বোঝানোর কি দরকার? একজন শিক্ষক একেবারেই সহজ স্টুডেন্টকে বোঝাবে, যেন স্টুডেন্ট তার মানে তার কাছে বসা আছে এমন ভাবে তাকে শেখাবে, ওইভাবে পড়াশোনা হবে। জাস্ট যদি নিজের মতো, আমি অনলাইনে অনেকগুলো ক্লাস দেখি, আমাদের এই গ্রুপগুলোতে অনেকে শেয়ার করে, আমরা অনেক ক্ষেত্রে দেখি ক্লাসগুলো, এত কঠিন করে বোঝানোর কিছুই নাই। কোডিং পড়া এক শিক্ষক দেখলাম গত 2 দিন আগে, তিনি যে অঙ্গভঙ্গি করে, যেইভাবে তিনি নাচানাচি হেলাহেলি করে, মানে হাস্যরসাত্মক ভাবে তার কয়েকটা ক্লাস আমি দেখছি, দেখার পরে আমার কাছে মানে বিষয়টা একেবারে সম্পূর্ণ মিরাকল, একেবারে সম্পূর্ণ আমার কাছে এই বিষয়টা অবাক করার মতো অবস্থা হয়ে গেছে যে এত নাচানাচি হাসাহাসি করার তো কিছুই নেই। ক্লাসটা তো অনেক সহজে বোঝানো যায়, এত সহজ বিষয়টাকে এত কঠিন করে বোঝানোর কিছু নাই। কোডিং করাবে, কোডিং তো এটা একেবারে সহজ, তুমি টেবিলগুলোর কাজ করো, এখানে যেখানে অ্যাট্রিবিউট লেখার দরকার অ্যাট্রিবিউট গুলো দাও, এখানে যদি তোমার এখানে টেবিলের মধ্যে কালার দরকার কালার লেখো, কালার গুলো দাও, যদি ইমেজ অথবা কোনো লিঙ্ক এখানে সেট আপ করা দরকার হয় করো, সমস্যা কোথায়? এত মানে এত জটিল ভাবে তো বোঝানোর কিছু নাই বিষয়গুলো, এগুলো একেবারে সহজ। কিন্তু যারা উপস্থাপন করে তারা অনেক কঠিন ভাবে উপস্থাপন করার কারণে স্টুডেন্ট গুলো আসলে আদৌ স্টুডেন্ট গুলো এগুলোকে অনেক বেশি ভয় পেয়ে যায়। অনেক টিচাররা, কলেজের অনেক টিচাররা এই কাজগুলো করে, অনেক কঠিন করে বিষয়গুলোকে বোঝায়। এত কঠিন করে বোঝানোর কিছুই নাই, একেবারে সহজ করে স্টুডেন্ট গুলো বুঝতে হবে। এখানে এটাকে অন্য নিয়মও করা যায়, অনেকে স্থানীয় মান আকারে করে, তো স্থানীয় মান আকারে করো, সমস্যা কোথায়? যদি স্থানীয় মান আকারে করা তোমার কাছে সহজ মনে হয়, স্থানীয় মান আকারে করলে যদি তোমার কাছে বেটার মনে হয়, তাহলে সেটাও করো। মেইনলি কথা হচ্ছে এটাকে আবার বাইনারিতেও করা যায়, এই মানটাকে বাইনারিতে এই মানটাকে বাইনারিতে করে এটাকে দশমিকে করা যায়। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করতে পারো। তো আমি তোমাদেরকে একেবারে সহজটা বুঝাই দিয়েছি। 3 মার্ক পাওয়ার জন্য এইটুকু, আইসিটির ম্যাথ একেবারে ছোট, এইটুকু তোমাকে 3 মার্কের মধ্যে পেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখি স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে না, নেট সমস্যা করে। হ্যাঁ, হায় হায়। আচ্ছা আচ্ছা, তোমরা কি কথা বুঝো কি না? আচ্ছা আচ্ছা, কথা কি বুঝো কি না একটু জাস্ট আমাকে বলো। আমি তো বুঝতে পারতেছি না তোমরা আমার কথা বুঝো কি না। আমার আসলে আমি একটু অনেক দুঃখিত, অনেক দুঃখ প্রকাশ করি। আসলে আমি তো হঠাৎ করে কয়েকদিন ক্লাস নেই নাই, এজন্য আমি আবারও ক্লাসের প্রতি ওইভাবে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি নাই আগের মতো। এক্ষেত্রে অসুস্থ তো তোমরা বুঝতেই পারো, তারপরে অনেক জোরে জোরে কথা বলতেছি অনেক, যদিও আমাকে নিষেধ করা ছিল অনেক জোরে কথা বলা যাবে না, তারপরেও আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রয়োজনে যা কিছু হোক, তারপর আমি অনেক জোরে জোরে কথা বলে হোক, যে করে হোক তোমাদেরকে বোঝাতে হবে। যদি আমার এই যে এই মাইক্রোফোনটা ভালো থাকতো তাহলে আমি জাস্ট অল্প একটু কথা বললে হতো, যেহেতু মাইক্রোফোনের সমস্যা, সেই ক্ষেত্রে আগামীকালে ক্লাসগুলো আশা রাখি ভালো হবে ইনশাল্লাহ। স্যার অল ক্লিয়ার? বুঝি স্যার, কোনো প্রবলেম হচ্ছে না, সব ঠিক আছে। আচ্ছা স্যার বুঝি, ঠিক আছে স্যার, বুঝছি বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটুকু লিখলে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু লিখলে হবে, এইটুকু লিখলে হবে, এইটুকু লিখলে হবে। যাই হোক, তারপরেরটাই আমরা চলে যাই, তারপরে আমরা এখানে চলে যাই, তারপরেরটা কি ছিল সেটা আমরা একটু করি। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমাদের প্রশ্নটি ছিল, তারপরের প্রশ্নটি ছিল উদ্দীপকে শিফার প্রাপ্ত নম্বর এই নম্বরটি হতে কত কম বা বেশি। তাহলে শিফার প্রাপ্ত নম্বর কোনটা? তাহলে শিফার দেখো প্রাপ্ত নম্বর হচ্ছে কোনটা? দ্বিতীয়টা, এটা হচ্ছে শিফার প্রাপ্ত নম্বর। এই শিফার প্রাপ্ত নম্বর এটা থেকে কম না, মানে কোনটা বেশি, কোনটা কম কোনটা বেশি, জাস্ট এই কথাটা তোমাদেরকে বোঝাতে বলছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এবার আমরা জাস্ট এই কাজটা করব। তোমরা তো তোমাদের কাছে যদি থাকে
জাস্ট আমি এইটুকু একটু মুছি, হ্যাঁ আচ্ছা এইটুকু একটু আমি মুছি। বলছে স্বীকারপ্রাপ্ত নম্বর এই নাম্বারটি হচ্ছে স্বীকারপ্রাপ্ত নাম্বার, ঠিক আছে, এইটা হচ্ছে স্বীকারপ্রাপ্ত নাম্বার। এই স্বীকারপ্রাপ্ত নাম্বার, স্যার মাঝে মাঝে কথাগুলো কাটা যাচ্ছে, ক্লাসে নিব না। আরে ক্লাস নিব না, আর ক্লাস নিতে ইচ্ছে করে না। আমি বুঝতে পারি না এই সমস্যাগুলো হচ্ছে কেন সমস্যাগুলো হবে। ক্লাস নেওয়ার প্রতি তো আগ্রহ নাই আমার। একে তো সাউন্ড সমস্যা, দ্বিতীয়ত নেট সমস্যা। হায় হায় হায়, ক্লাস নিব না তো আর। সব ঠিক আছে, কই ঠিক থাকলে কই, তোমরা তো বলতেছো শুনতেই পাচ্ছ না, বুঝতেছো না। যাই হোক, সব ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার একটু খেয়াল করো তোমরা, জাস্ট একটু খেয়াল করো, হ্যাঁ। তো তোমাদেরকে বলছে যে 531 হচ্ছে কার স্বীকারপ্রাপ্ত নম্বর। ওই স্বীকারপ্রাপ্ত নম্বরটি এই সংখ্যাটি দ্বারা মানে এই একটা সংখ্যা আমি তোমাদেরকে আবার একটু লিখে দেই। বলছে এই সংখ্যাটি থেকে শিফার নাম্বারটি কত কম বা বেশি সেটা বাইর করার কথা বলছে। যদি এইভাবে এই দাসের কিছু প্রশ্ন আসে, তাহলে তোমাকে যে কাজগুলো করতে হবে এরকম যদি কোনো প্রশ্ন আসে, এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। একটা হেক্সাডেসিমাল সংখ্যা অথবা একটা ডেসিমাল সংখ্যা দিয়েও বলতে পারে এটা থেকে ওইটা কম না বেশি, কত কম বেশি এরকম থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমরা কি করতে হবে, এই সংখ্যাটিকে তুমি দশমিকে নিয়ে যেতে হবে। তারপর আরেকটা কথা হচ্ছে, তারপর শিফার যে নাম্বারটি এই যে 531, এইটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকেও তুমি দশমিকে নিয়ে যেতে হবে। এই দশমিকে নেওয়ার পরে একটা থেকে একটা বিয়োগ করে বুঝবা যে কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে। আমি আরেকবার একটু তোমাকে বলে দেই, যে বিষয়টা যদি এইভাবে বলে যে এই সংখ্যা থেকে ওই সংখ্যা কত কম না বেশি, এই নাম্বার থেকে ওই নাম্বারটি কত কম না বেশি, যদি এরকম বলা হয়, এরকম যদি জানানো হয়, তাহলে যে কথাটা করতে হবে, যে কাজটা করতে হবে সেটা জাস্ট এটা হচ্ছে যে এই সংখ্যাটিকে তুমি আগে দশমিকে নিবা, তারপরে এই সংখ্যাটিকে আগে তুমি দশমিকে নিবা। দশমিকে নেওয়ার পরে যে মানটা পাবো একটা থেকে একটা বিয়োগ করে দিবা, ঠিক আছে। এটা যে মান পাবো একটা থেকে একটা বিয়োগ করে দিলে পার্থক্য বের হয়ে চলে আসবে, ঠিক আছে। তখনই বুঝবা যে এটা থেকে এটা বেশি না এটা বেশি, কোনটা বেশি এটা সহজে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জাস্ট একটু করে ফেলি, হ্যাঁ। তো এবার করে ফেলি যে উদ্দীপকে আমি ঘ নাম্বারটা করাচ্ছি। উদ্দীপকের স্বীকারপ্রাপ্ত নাম্বার, উদ্দীপকে স্বীকারপ্রাপ্ত নাম্বার হচ্ছে 531। 531 এটা একটা অক্টাল সংখ্যা, ঠিক আছে। এখন এই 531 আমরা কি করব, আগে এটাকে আমরা কি করব, আমরা আগে এটা একটা অক্টাল যেহেতু এটাকে আমরা দশমিকে নিব, হ্যাঁ দশমিকে নিব। তো দশমিকে নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, হ্যাঁ আচ্ছা, দশমিকে নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে 531 এই একক স্থানীয় ঘরে, উপরে নিচে কোনো সমস্যা নেই, একক স্থানীয় ঘরে কত লিখবা 1, এর প্রথম ঘরে কত লিখতে হবে 1, তারপরে দেখো 1, তারপরে এই যে অক্টালের যে ভিত্তি সেই ভিত্তিটা তোমাকে লিখতে হবে, অক্টালের যে ভিত্তিটা সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে এই 8 এর ডাবল কত, মানে 8 এর ডাবল 8 আটা কত, এই 66, তোমাকে এখানে 66 লিখতে হবে। লম্বালম্বী কি গুণ করতে হবে, লম্বালম্বী গুণ করলে কত হয়, 320 যোগ 3 আড়া 24 যোগ 1, তাহলে কত হবে, টোটাল হিসাব করো, টোটাল এই তিনটা এটা যোগ করতে হবে, যোগ করলে আমাদের যোগফল হয় 300 কত হবে, অবশ্যই 45 হবে। এই 45 হচ্ছে আমাদের একটা সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা। এবার এই যে সংখ্যা যেটি রয়েছে, অর্থাৎ এই যে একটা সংখ্যা আমরা বলছি এটার সাথে কত কম না বেশি, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে, এবং আমাদের এই কাজটা করতে হবে, কোনটা, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটিকে আমাকে আগে দশমিকে নিতে হবে। তো দশমিকে নিলে তুমি জাস্ট যে কাজটা করতে হবে, এই সংখ্যাটিকে তো আমরা দশমিকে নিলাম,
এবার এই সংখ্যাটিকে দশমিকে নেওয়ার জন্য আমরা ওই আগের মতো কাজ একটা করতে পারি, যারা বুঝে না তাদের জন্য। প্রথম একক স্থানীয় ঘরে আমরা যা লিখতে পারি, একক স্থানীয় ঘরে 1, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল হচ্ছে 32, 32 ডাবল হচ্ছে 66। তো যে যে ঘরে 1 আছে সেই ঘর গুণ হবে। যে দেখো 66 কে 66 যোগ 32 কে 32 যোগ 16 ঘরে তো 1 নাই, তো এই জন্য 16 যোগ হবে না। কত যোগ হবে? 2 যোগ হবে আর 1 যোগ হবে। এবার সবগুলো মিলে একসাথে যোগ করো, সবগুলো মিলে যোগ করলে কত হবে? 99। ঠিক আছে, এবার এই যে এখানে একটা মান পাইছি আর এখানে একটা মান, এই দুইটা মান কি করব আমরা একটা একটা থেকে বিয়োগ করব। সুতরাং এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 345 থেকে এটা বিয়োগ যাবে। এই 345 থেকে বিয়োগ গেলে কত হবে? 246। এটা হচ্ছে পার্থক্য। তার মানে হচ্ছে কত কম? অবশ্যই কম, অবশ্যই কম। কত কম? এই সংখ্যা থেকে এই সংখ্যা কত কম? এই সংখ্যা তো আমরা পাইছি কত? এই সংখ্যা কত? এই সংখ্যা অবশ্যই কম না, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে যে সংখ্যাটি সেটা হচ্ছে অবশ্যই কম। কত কম? 246 কম, 246 কম। এটাই উত্তর। জাস্ট বুঝছো কিনা জাস্ট একটু বলো যে স্যার বুঝছি। জাস্ট বুঝছো কিনা এটা বলো, জাস্ট একটু বুঝছি স্যার। বুঝছো কিনা একটু বলো স্যার বুঝছি। 246 আমার তো ভুল হওয়ার তো কথা না। দেখো তো, বুঝছি স্যার, বুঝছি স্যার। জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার, এগেইন বুঝাবেন প্লিজ। বুঝছি স্যার, বুঝছি। নেট সমস্যার কারণে আসলে আমি দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করি এই জন্যই, কারণ আজকে আমার মনটা খারাপ হয়ে যায়। অসুস্থ থেকে মাত্র সুস্থতার দিকে যখন আসছি তখনই যদি এই অবস্থা হয় তখন তার ক্লাস করাবো কীভাবে? আমি এখানেই দেখতেছি নেট অনেক খুব বাজে, তোমাদেরকে আর কী বলবো। আচ্ছা বুঝছো তোমরা? হ্যাঁ ঠিক আছে, অনেক ভালোভাবে বুঝছি। আচ্ছা যারা যারা একেবারেই বুঝো নাই, হ্যাঁ তোমরা একটু কাজ করবা কি, তোমাদের কাছে আমার অনুরোধ, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে দেখবা, তখন নেট কোনো সমস্যা হবে না। আরেকটা কথা হচ্ছে তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে দেখবা। ইউটিউব থেকে অবশ্যই দেখতে পারো যদি তোমাদের ওই ধরনের ফ্যাসিলিটিস থাকে, যেহেতু তোমরা স্টুডেন্ট মানুষ, অনেক ক্ষেত্রে তোমাদের ওই রকম এমবি থাকে না, সেক্ষেত্রে তোমরা কী করবা, ইউটিউব থেকে ডাউনলোড করেও দেখতে পারো। হ্যাঁ ওইখানে ক্লাসগুলো দেখতে পারবো, ওখানে একদম স্পষ্ট ক্লিয়ার ক্লাসগুলো থাকবে। ঠিক আছে স্যার। ঠিক আছে বুঝতে পারছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার গো স্যার, বুঝছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর অ্যান্ড সহজ করে বুঝাবেন, বুঝতে পারছি। ঠিক আছে জি স্যার বুঝছি। যাই হোক, একটা শেষ, আলহামদুলিল্লাহ। তাহলে একটা শেষ। যারা যারা বুঝছো তারা লেখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু ক্লাসে মজা না হলে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ রেখে আল্লাহ শুকরিয়া আদায় করো। আমরা আজকে সৃজনশীল লিখবো। যদি বলো যে স্যার আজকে আমাদেরকে এই অধ্যায় সম্পূর্ণ শেষ করে দেন, ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ করে দিব। ঠিক আছে, তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা জাস্ট লেখো আলহামদুলিল্লাহ যে ক্লাসটি বুঝছি। তার আগে একটা কথা বলে দিই, বাজারে প্রচলিত কয়েকটা বই আছে। আমি আজকে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে গিয়ে দেখি যে বাজারে প্রচলিত বই, আমি মনে করো 10টা সৃজনশীল আজকে বসে সলভ করছি নিজে চেষ্টা করে, কিন্তু দেখলাম যে গাইড বইয়ের সাথে অনেক ভুল। যেমন আজকে যেটা করছি এটাও ভুল। এরা এখানে লিখছে 531 আর বইয়ের মধ্যে লিখছে মাত্র কত? 135। খেয়াল করছো তুমি? ওখানে লিখছে 531 প্রশ্নের মধ্যে, আর তারা লিখছে 135। এখানে একটা ভুল। আবার আরো কয়েকটা ম্যাথের মধ্যে 10টার মধ্যে 9টার মধ্যে তারা ভুলভাল লিখে রাখছে, এই জন্য তোমরা মার্ক পাও না। অনেক ক্ষেত্রে বলো যে স্যার আমরা যখন এই অঙ্কগুলো করি, গাইড বই আগের প্রশ্নগুলো যখন আমরা সলভ করি, হ্যাঁ সব তোমরা গাইড বই দেখে করো, মানে ওখানের মধ্যে ভুলগুলোর কারণে তোমাদের অ্যান্সার মিলে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বলে স্যার গাইডে এরকম লিখছে, আপনি কেন বলেন এরকম? কোনো সময় গাইড ফলো করার কোনো দরকার নাই, গাইড ফলো করবা না। ইনশাল্লাহ অবশ্যই তোমরা বইগুলো ফলো করো, বইতে কীভাবে লিখছো ওইটা দেখো, গাইড ফলো করো কেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি মিস করলাম একটা সৃজনশীল, স্যার আপনার লেখা নোট কি আমাদের দিবেন?
ইনশাল্লাহ অবশ্যই সুমাইয়া ফেরদাউস, আমাদের ফেইট কোর্সে অবশ্যই সবগুলো নোট থাকবে আশা রাখি। ফেইট কোর্সে এখনও যারা ভর্তি হও না ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও। 90টা ক্লাস কম মনে করিও না, 90 দিন ক্লাস তোমাদের সাথে, মাত্র এর জন্য মাত্র আমাদের সারা পারিশ্রমিক মাত্র 600 টাকা। ঠিক আছে, এখনও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, তোমরা যারা এখনও ভর্তি হও না ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আর এই ক্লাসগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, যেটা আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম, অ্যাপেস ইংলিশ হ্যাঁ লার্নিং হোম নামে আমাদের ইউটিউব চ্যানেলটিতে তোমরা অবশ্যই পেয়ে যাবে আশা রাখি। অনেক ভালো মতো এই ক্লাসগুলো পাবে, এবং আমাদের ফেইট কোর্সেরও কয়েকটা ক্লাস আমরা ওখানে দিব তোমরা যারা দেখার, তবে বেশি না, জাস্ট 2-3টা ক্লাস আমরা দিব, যে আমরা কী পড়াচ্ছি ফেইট কোর্সে সেটাও তো তোমাদের দেখতে হবে। ঠিক আছে, ফেইট কোর্সের ক্লাস তো অবশ্যই আউট হবে না, সেগুলো ব্যক্তিগত ক্লাস যেহেতু প্রাইভেট ক্লাস। আচ্ছা যাই হোক, আমি আরেকটা সৃজনশীল তোমাদেরকে করাই দিচ্ছি, তারপরে আমি আরও সৃজনশীল জাস্ট একটা না আরও কয়েকটি সৃজনশীল করাবো তোমাদেরকে। তো আমি জাস্ট তোমাদেরকে বলে দেই, এই সৃজনশীল যেটা হবে সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। বরিশাল বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। বরিশালের কেউ আসছে কিনা জাস্ট কমেন্ট করো। হ্যাঁ, বরিশাল বোর্ড 2000। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নোট করছি। ঠিক আছে, যাক ভাইয়া এগুলো ক্লাস, হ্যাঁ ঠিক আছে ভাইয়া এগুলো ক্লাস কি রাত্রে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের ফেইট কোর্সে ক্লাসগুলো রাতে হয়। ঠিক আছে, যাই হোক আমি তোমাদেরকে বলি, বরিশাল বোর্ড 2017 সালে আমাদের প্রশ্নটা ঠিক এরকম ছিল যে আসিফের বাবা আইসিটি বিষয়ের একজন শিক্ষক, তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষাতে এত পেয়েছি। তার মানে এটা একটা সৃজনশীল অর্ধবার্ষিক পরীক্ষাতে, অর্ধবার্ষিক। এ দেখো এই যে প্রশ্নটা, এটাও কিন্তু তোমাদের গাইড বইতে ভুল। অর্ধবার্ষিক পরীক্ষায় কত পেয়েছে এটা, এবং বার্ষিক পরীক্ষায় দশ জাস্ট আমি আগে প্রশ্নটা লিখি। হ্যাঁ, প্রশ্নটা আগে লিখি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তৌফিক আহমেদ বলছেন পাঞ্জেরিতে ভুল নাই। ঠিক আছে তৌফিক আহমেদ, পাঞ্জারিতে তুমি বলছো ভুল নেই। আমি তোমাকে এই 10টি প্রশ্ন কিন্তু আমি এখন বলতে চাচ্ছিলাম না, বললে কিন্তু চাকরি থাকবে না। তারপর আমি তোমাকে বলি, তুমি আমাকে একটু নক দিবা। এই আমি যে 10টি সৃজনশীল কিন্তু পাঞ্জেরি সহ লেকচার সহ অনেকগুলো গাইড থেকে করছিলাম, এই গাইডগুলোতে ভুলে ভরা, বুঝছো? তুমি যে কথাটা বলছো কথাটা ক্লিয়ার তোমার ঠিক হয় নাই, কারণ ঠিক আছে পাঞ্জেরিতে ভুলে ভরা, এটা আমি বলতে চাচ্ছিলাম না, তোমার কথা অনুযায়ী কিন্তু বলে দিছি। ঠিক আছে, আমি যেই 10টি সৃজনশীল করতে চাইছিলাম 10টিতে ভুল, জাস্ট আমি কিছুটা কম বলতে চেয়েছিলাম। তোমার কমেন্ট দেখে আমি কিন্তু সম্পূর্ণ বলে দিছি। হ্যাঁ, কারণ এত বেশি ভুল ছিল, এত বেশি ভুল, সমস্ত ম্যাথ ভুল, এই ম্যাথটাও ভুল। এই ম্যাথের মধ্যে অনেকগুলোর মধ্যে লেখা আছে এখানে 2, এখানে লেখা আছে ঠিক এরকম, খেয়াল করো এরকম লেখা আছে। এটা কি সম্ভব? আদৌ সম্ভব? 2 কি কখনো তোমাদের বাইনারি হতে পারে? অর্থাৎ 1110 এরকম হতে পারে, কিন্তু 2 কি হতে পারে? এরকমও দেখেছি আমি গাইড বইয়ের মধ্যে এরকম ভুল। তো যাই হোক, আমি এই কথা বলতে চাচ্ছি না, অনেক ভুল, অ্যাভেলেবেল ভুল, ভুলে ভরপুর। ঠিক আছে, এগুলো ফলো করা যাবে না, তোমাকে নিজে নিজে চেষ্টা করতে হবে, আমাদের ক্লাসগুলো দেখতে হবে, আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। অবশ্যই সবগুলো সৃজনশীল তো তোমাদের সলভ করবো। আজকে 10টা সৃজনশীলের টার্গেট, যদি তোমরা সময় দিতে পারো, জাস্ট যদি পারো তাহলে বলো যে স্যার দিতে পারবো। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আরেকটি বিষয় হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর।
প্রাপ্ত নম্বর কত 80 থেকে কত কম বা বেশি। দেখেছো আগের মতো প্রশ্নটা চলে এসেছে যে এই 80 অর্থাৎ 80 থেকে সে যে বার্ষিক পরীক্ষায় এই নাম্বারটি পেয়েছে কোনটা বেশি, কি তারটা বেশি না এটা বেশি, কোনটা বেশি অর্থাৎ এ প্লাস সে পেয়েছে নাকি পায়নি, 80তে তো এ প্লাস পেয়েছে নাকি পায় নাই এটা বোঝানোর কথা বলছে এখানের মধ্যে। তো যাই হোক শিক্ষার্থীরা দেখো নেট যদি খারাপ হয় আর কিছুই করার নাই। জি স্যার, হ্যাঁ হবে স্যার, হ্যাঁ দিতে পারবো স্যার, ঠিক আছে দিতে পারবো, আচ্ছা ওকে আমি বুঝছি যে আমাকে তোমরা বুঝতে পারো, ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার বাস সমস্যা নাই, যারা পরে দেখবা ক্লাসগুলো অবশ্যই দেখতে পারবো। অনেকেই একই দাবি বলতেছে স্যার নেট সমস্যা নেট সমস্যা নেট সমস্যা নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে কত হবে, হ্যাঁ 7A হবে 7A, ঠিক আছে 7A। তো যাই হোক তো এই অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আমরা একটু লিখি। এই যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হচ্ছে এটাকে বলছে এটা হচ্ছে অক্টালে আছে। কিভাবে বুঝছি, এখানে 8 দেখে আমরা কিভাবে বুঝছি এটা অক্টালে আছে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা একটু দেখো বলছে এটাকে হেক্সাডেসিমাল করো, তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে তোমরা দেখো একেবারে সহজ, আমরা বলবো প্রথমে সাজিয়ে তোমরা লিখবা, আমি সাজিয়ে লিখবো না কারণ সময় কম। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল জাস্ট এটা তোমরা আগে সুন্দর মতো এখানে লিখবা। লেখার পরে তোমরা যে কথাটা লিখবা সেটা হচ্ছে সরাসরি আগের মতো নিয়ম, এই সংখ্যাটি হচ্ছে কি একটা অক্টাল সংখ্যা, এটাকে নিতে হবে কিসে, অবশ্যই 16 ভিত্তিক সংখ্যা। এটা শেষের দিকে নিলে হবে, কোনো সমস্যা নেই, এটা শেষের দিকে লিখলে হবে, কোনো সমস্যা নাই। আমরা কি করব প্রথমে কি করব, এখান থেকে এটাকে 3 ভিট করে নিব। কত ভিট করে নিব, 3 ভিট করে নিব, পরবর্তীতে 4 ভিট নিব, কারণ এরা যেহেতু বলছে অক্টাল থেকে কিসে নিব, হেক্সাডেসিমেলে নিব, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যখন আমরা নিব প্রথমে 3 ভিট করে নিব। তাহলে দেখো এই যে 1 এর মান 001 আর 2 এর মান হচ্ছে কত 010, সরি এটা হচ্ছে 1 এর মান, হ্যাঁ 0001 আর এটা হচ্ছে কি 010, এ হচ্ছে 3টা মান। এবার সমান সমান দিয়ে আমরা সবগুলো মান এখানের মধ্যে আগে লিখব, হ্যাঁ তাহলে এই দুইটা মান লিখছি এখানের মধ্যে, এই মানটা লিখছি এটা মানটা লিখছি, যদি কম হয় তাহলে আমরা লিখবো। তাহলে 4টি করে আমরা নিব, যেহেতু এটা হেক্সাডেসিমালে বলছে 4টি করে মান নিব। দেখো এখানেও কয়টা লাগবে, আরো 4টা লাগবে, আরো 3টা লাগবে, তাহলে কত হলো, এখানে হলো 0 আর এটা কত হচ্ছে 10 মানে হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 4A। তাহলে আমাদের সুতরাং কি মান হলো, এই 7A ইজ ইকুয়াল টু সরি আমি কি লিখতেছি, আচ্ছা এইটা হ্যাঁ ইজ ইকুয়াল টু, এটার মান আমরা কত পাচ্ছি 4A, এটা হচ্ছে অ্যান্সার। বাম দিকে শূন্য বসে না, তাহলে আমরা এখানে শূন্য বসাবো না, বাম দিকে শূন্য বসে না, তাহলে 4A আমাদের হচ্ছে অ্যান্সার। জাস্ট এটা বুঝছো কিনা জাস্ট বলো যে স্যার বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি, ঠিক আছে 4A 16 হবে, ঠিক আছে 4A 16 হবে, 4A 16 হয়ে গেছে আমাদের ফলাফলটি। জাস্ট যারা বুঝছো বলো জি স্যার বুঝছি, না বুঝলে বলো বুঝো না। আমি আরেকবার একটু বুঝাই দিব, জাস্ট বলছে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো, তাহলে যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলটা আমরা এখানে লিখছি, তোমরা লিখবা প্রথমে, আমি একটু কষ্ট করে লিখে দেই, পরীক্ষার খাতার মধ্যে এভাবে লিখবা অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল লিখবা, ফলাফল আগে সুন্দর মতো সাজাবা, না সাজালে তুমি মার্ক তোমাকে কাটবে না। তারপরে একটু সুন্দর করে, একটা জিনিসের সৌন্দর্য আছে না, ঠিকঠাক করে লিখবা, জি স্যার বুঝছি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝছি, ঠিক আছে এটা আবার শেষ। হ্যাঁ এইবার তোমাকে বলছে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার, এই যে 80 মানে 80 থেকে কত কম বা বেশি, তাহলে আমরা লিখবো বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার, বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর। বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর কোনটা, এইটা, এই যে দেখো 7A এটা, সরি এটা হবে আমাদের এখানে 16 হবে, সরি হ্যাঁ 16 হবে, সরি হ্যাঁ 16 হবে। আমরা 7-এ তো আর কখনো এটা ডেসিমাল হয় না, আমি তখন 16 লিখছি, আমার 10-এর মতো দেখা গেছে আর কি। যাই হোক তো বলছে এবার এই সংখ্যাটিকে আমরা কি করব, অবশ্যই আর
এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার, আরেকটা হচ্ছে অর্ধবার্ষিকের প্রাপ্ত নাম্বার। বলছে দুইটা, এই যে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার এইটা থেকে কত কম বা বেশি। তাহলে আমরা লিখবো তার যে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এটা থেকে কত কম বা বেশি। তাহলে আমরা দুইটা সংখ্যাকে এক ইউনিটে নিয়ে আসবো। তো আমরা এই সংখ্যাটিকে আগে ডেসিমেলে নিব। এটা তো ডেসিমেল দেওয়াই আছে, ভাগ্য ভালো আমাদের ডেসিমেল দেওয়া আছে, করা লাগবে না। এটাকে ডেসিমেলে করলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা পাবো কত কম বা বেশি। ঠিক আছে, বুঝো নাই? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই হোক। তোমরা তো বুঝো না। হ্যাঁ, আহারে আজকে বুঝাইতে পারতেছি না। যাই হোক আমরা একটু কষ্ট করি। হ্যাঁ, একটু কষ্ট করি তোমাদেরকে। তাহলে আমরা কি করব, 7a আলাদা আলাদাভাবে আমরা লিখবো 7a। তাহলে আমরা প্রথম কি করি, আগের মতো একক স্থানীয় ঘরে কত লিখবো 1, একক স্থানীয় ঘরে কত লিখছি 1। তারপরে কত, এই ঘরের মধ্যে আমরা কত, যেহেতু হেক্সাডেসিমেল করতে হবে, হেক্সাডেসিমেল থেকে আমাদের ডেসিমেল করতে হবে, তাহলে 16। তাহলে এইবার তুমি কি করবা, গুণ করবা 7 16 কত 112 যোগ 10। এবার যে ফলাফলটা আমাদের হবে সেটা হচ্ছে 122। 122 হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। তার মানে এই সংখ্যাটির আমরা কি পেয়ে গেছি, অবশ্যই ডেসিমেল পেয়ে গেছি। এবার আমরা আরেকটা সংখ্যা পেয়ে গেছি 80। এই 80 তো দেওয়াই আছে। তাহলে আমরা 80 থেকে সরাসরি 112 থেকে, যেহেতু বড় সংখ্যাটি আমরা আগে করব, সুতরাং এই যে বড় সংখ্যাটি থেকে তাহলে কত 112 থেকে, বড় সংখ্যাটি থেকে 112 থেকে, সুতরাং 80 বিয়োগ করে দিব। হ্যাঁ, 80 বিয়োগ করে দিব। তাহলে যে আমরা একটা সংখ্যা পাবো সেটা হচ্ছে কত হবে 42। এই 42 একটা ডেসিমেল সংখ্যা, এটি হবে উত্তর। তাহলে কত বেশি বা কত কম, তাহলে 80 থেকে 42 কত বেশি। তাহলে সুতরাং লিখবো এই 80 10 থেকে 42, এটা হবে দশমিক সংখ্যা। হ্যাঁ, 42 ডেসিমেল বেশি। হ্যাঁ, তাহলে কত বেশি, 42 বেশি। কত বেশি, 42 বেশি। সরি 122, 122। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 122 থেকে 80 চলে গেলে কত থাকবে, 42 থাকবে। তাহলে এটি, হ্যাঁ ঠিক আছে স্যার, একটু সমস্যা হয়েছে, একটু ভুল করে লিখছি, যাই হোক। হ্যাঁ 122 হবে, 122 লিখছি স্যারে, 122 লিখছি ইনশাল্লাহ। স্যার ভুল হয়েছে আপনার, 122 লিখছি আমি। 112 লিখছেন কেন? ঠিক আছে, 112 জায়গায় 122 লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, এই বিষয়টা একটু কারেকশন করে নিছি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক 122 হবে। হ্যাঁ 122 হবে, 122 হবে। ঠিক আছে, এখন তো বোঝা যাচ্ছে নেট কোনো সমস্যা না, যেহেতু সবাই কিন্তু ভুলটা ধরতে পারছে। কারণ আমার স্টুডেন্টগুলো এত বেশি মনোযোগী পড়াশোনার প্রতি যে ভুল কোথায় হয় তারা কিন্তু সুন্দর মতো সেটা ধরতে পারে। ঠিক আছে, আবার অনেকে বুঝেই না, স্যার এগুলো কি বলতেছে, কিছুই বুঝতেছি না। আমি বলতেছি আমার কথাগুলো যা একটু শুনে রাখো, ইনশাল্লাহ অবশ্যই বুঝবা কথাগুলো। হ্যাঁ, অনেকে বলছে স্যার 80 কই পাইছেন? এই যে দেখো 80 এই সংখ্যাটি থেকে বলছে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর। এই যে দেখো 80, 80 থেকে কত কম বা বেশি। তাহলে স্যার 80 কে কই পাইছি? এই যে দেখো বলছে এই সংখ্যার সাথে এই সংখ্যার কত পার্থক্য, কত বেশি কত কম, এই সংখ্যার সাথে এই সংখ্যার পার্থক্য। তো এই সংখ্যা তো আমাদের হেক্সাডেসিমেল আছে, এটা তো আর কি দশমিকে নাই, মানে ডেসিমেলে নাই। এই জন্য এটাকে আমরা ডেসিমেল করছি। করার পরে এবার তো এটা তো ডেসিমেলে দেওয়াই আছে। এবার কি করছি, ওই সংখ্যাটি এখানে বসাই আমরা এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করে দিছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। সাউন্ড কমে গেছে। হ্যাঁ সাউন্ড, আরে সাউন্ড, বিপদে পড়ছি রে আল্লাহ। ঠিক আছে স্যার, কই ঠিক তো আছে। হায় হায় রে, আচ্ছা স্যার সাউন্ড কমে গেছে। স্যার সাউন্ড কমে গেছে গো। জি স্যার বুঝতে পারছি, কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে স্যার, আবারও আটকে গেছে। হায় 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 রে, যাদের আটকে গেছে তোমরা একটু কষ্ট করবে কি, যাদের আটকে গেছে তোমরা একটু কষ্ট করবা, পরে দেখবা। হ্যাঁ, ক্লাসগুলো পরে দেখবা। আচ্ছা ঠিক আছে, আমি কি সামনের দিকে আগাবো? সামনে চলে যাব? বুঝছি স্যার বুঝছি। আমি কি সামনের দিকে অগ্রসর হব? আমি কি, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার। নেক্সট টপিক স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝলে তো আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, অবশ্যই তোমরা বুঝছো। আমি কি সামনের দিকে আগাবো?
আমি কি সামনে চলে যাব? বলো, জাস্ট একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি একটু কমেন্টে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা, নেক্সট প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেছো, এটা আমি বুঝতেছি। হ্যাঁ, তো বার্ষিক পরীক্ষা ওইটাও শেষ। আচ্ছা ঠিক আছে। তারপরে একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ, একটু খেয়াল করো। আচ্ছা, তো একটা প্রশ্ন পরীক্ষাতে আসছিল ঠিক এরকম যে আইসিটি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। হ্যাঁ, আমি একটু প্রশ্নটা লিখে দিই, তোমাকে যাও কাছে প্রশ্ন আছে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঢাকা 2017। হ্যাঁ, এই জাস্ট আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, ঢাকা বোর্ড 2017। এখানে বলছে যে আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নাম্বার জিজ্ঞেস করলেন। ছাত্র উত্তর দিল এইটা। তার মানে ছাত্র উত্তর দিল, প্রথম রুল হচ্ছে কত? প্রথমটা হচ্ছে ছাত্র উত্তর দিল কত? 31-10। হ্যাঁ, তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল। তাহলে আমরা লিখবো ছাত্রের বর্তমান রোল, ছাত্রের বর্তমান রোল। আমি জাস্ট উদ্দীপকটা এত আলোচনা করতেছি না, এবং গত শ্রেণীর রোল। আচ্ছা, এইটা ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো যে একাদশ শ্রেণীর শিক্ষক। আচ্ছা ঠিক আছে, আলামিন হোসেন, খুব ভাল লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের বইয়ে 7F দেওয়া আছে। আচ্ছা যাই হোক, 7F যদি কোনো বইতে দেওয়া থাকে তাহলে আমরা 7F করাবো, কোনো সমস্যা নাই। তুমি আমরা এখানে তো আর কোনো ভুল হয় নাই, অঙ্ক হয়ে গেছে, অঙ্ক তো মিলে গেছে। কিন্তু যদি 7F দেওয়া থাকে তাহলে 7F দিয়ে তুমি করো, ওই নিয়মে করো। হ্যাঁ, ওই নিয়মে করতে থাকো। প্রথমে এটাকে আর দশমিকে নিয়ে যাও, তারপর একটা থেকে একটা বিয়োগ করে দাও, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি নিয়মটা জানো কিনা, এটা হলো মেইন। আগে কি নিয়মটা তুমি কি আচ্ছা ঠিক আছে, বললাম তো আগেই একটু অসুস্থ, তারপর একটু সমস্যা হচ্ছে। তো আগে মেইন কথাটা হচ্ছে তুমি আগে নিয়মটা জানো কিনা, এটা হচ্ছে মেইন। নিয়ম যদি জানো তাহলে যে কোনোভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, নিয়ম যদি জানো তাহলে তোমার জন্য কোনো সমস্যা হবে না, আশা রাখি। ইনশাল্লাহ অবশ্যই তুমি বুঝতে পারবা। নিয়ম জানতে হবে তোমাকে, এই যে নিয়মগুলো আমি শেখাই দিচ্ছি, তাহলে কি তোমার যেভাবে পরীক্ষা আসুক দিতে পারবা। এইভাবে কিন্তু কখনো নেই ডে ফেসবুকে কও, ইউটিউবে কও, কেউ কখনো সৃজনশীল প্রশ্ন হাতে ধরে সলভ করাবে না। তুমি তোমার কলেজের শিক্ষকদের দিকে তাকাও, তারাও কখনো সৃজনশীল হাতে ধরে সলভ করাবে না তোমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করো। হ্যাঁ, তো বলছে যে আমি আবার একটু উদ্দীপকটা তোমাদের কাছে একটু বলি, যে আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে বিরক্ত হয়ে শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমার রুল কত? তখন সে জবাব দিলেন 31, মানে সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রুল জিজ্ঞাসা করলে সে জবাব দিল যে 15, অর্থাৎ এটি একটা ডেসিমেল সংখ্যা। তখন শিক্ষক তাকে বললেন তোমার অমনোযোগিতার কারণে তোমার ফলাফল খারাপ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা অনেকটা ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এবার একটু খেয়াল করা। এখন বলছে একজন শিক্ষকের সাথে ছাত্রের কথা হচ্ছে, শিক্ষক ছাত্রকে বলছে এই তোমার রুল কত? তো ছাত্র জবাব দিল স্যার 31, একটা ডেসিমেল সংখ্যা। তারপরে জবাব দিল তোমার আগের ক্লাসে কত ছিল? বললো স্যার এটা ছিল। ঠিক আছে, তো আগের ক্লাসের রুল 15, ভালো ছিল রুল, এটা হলো প্রচলিত সংখ্যা, অবশ্যই ভালো। কিন্তু পরবর্তীতে এসে সে 31 হয়ে গেল, তার মানে সে 16 সংখ্যা, অর্থাৎ 16 বেড়ে, মানে হ্যাঁ বেড়ে গেছে রুল। ঠিক আছে, রাইট স্যার। ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার। আচ্ছা অনেকটাই ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে। কি হলো স্যার? হ্যাঁ, তোমরা জানো আমি একটু অসুস্থ বোধ করছি। ঠিক আছে, তো এখন দেখো তো খারাপ হয়ে গেছে রুল। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে?
প্রশ্নের মধ্যে আমাদের বলছে ঠিক এরকম, গতে বলছে যে উদ্দীপকের ছাত্রের বর্তমান রুল বাইনারিতে প্রকাশ করো, মানে বর্তমান রুল বাইনারিতে প্রকাশ করো। তার মানে হচ্ছে বর্তমান রুল বাইনারিতে প্রকাশ করো। হ্যাঁ, আচ্ছা, বর্তমান রুল বলছে বাইনারিতে প্রকাশ করার জন্য। এখন তারপরে বলছে যে উদ্দীপকের ছাত্রের দুই শ্রেণীর রুলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তার মানে এখানে তোমাদেরকে কি বলছে, আচ্ছা তোমরা কি কমেন্ট করবা? হ্যাঁ, আজকে ক্লাসটা শেয়ার করতেছো না, কিছু না, ক্লাস হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের কোনো শেয়ার পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি ক্লাসটি তাহলে কন্টিনিউ করবো না। তোমরা যেহেতু ক্লাসটি শেয়ার করতেছো না, ক্লাসটি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিচ্ছ না, ঠিক আছে? হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো, তোমাদের বলছে যে বর্তমান রুলটা কি করো, বাইনারিতে প্রকাশ করো। তাহলে বর্তমান রুল কোনটা? এইটা। তাহলে এই 31কে কি করবা? 31 একটি সংখ্যা, দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে প্রকাশ করবা। তাহলে তুমি লিখবা বর্তমান শ্রেণীর রুল বাইনারিতে প্রকাশ করা হলো বলে তুমি কি করবে? 31, এবার এটাকে 2 দ্বারা ভাগ করতে থাকবা। তাহলে কত? মানে 15 দ্বিগুণে 30 হয়, 31 হয় না, 1 থেকে যায়, ঠিক আছে? 7 দ্বিগুণে কত হয়? 14 হয়, 15 হয় না, 3 দ্বিগুণে 6 হয়, 7 হয় না। তারপরে কত? আরেকবার এই দিকেরটা 0, এদিকে 1। তাহলে উপরেরটা কি হবে? অবশ্যই কি হবে? এলএসবি। নিচেরটা কি হবে? এমএসবি। তাহলে সুতরাং 31 একটা ডেসিমাল সংখ্যা, তার বাইনারি মান হচ্ছে কত? 11111। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। যা সেটা বুঝছো কিনা একটু আমাকে বলো যে স্যার এটা বুঝছি, বুঝলে আমি পরেরটা করাবো, ঠিক আছে? এটা বুঝছো কিনা? আচ্ছা, আলামিন হোসেন, কারো কোনো নোট লাগলে বলতে পারেন। আলামিন হোসেন সাহেব কি নোট বিক্রি করো নাকি? ঠিক আছে, ঠিক আছে। যাই হোক স্যার, প্লিজ ক্লাসগুলো অফ করবেন না। হ্যাঁ, লুবনা ইসলাম সালমা, হ্যাঁ তুমি তো আমাদের সাথে আসছো ইনশাল্লাহ, আমাদের পেড কোর্সে আসছো না, তাহলে তো ভয় পাচ্ছ কেন? স্যার অনেক আগে থেকে শেয়ার করছে। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার বুঝছি স্যার, শোনা যাচ্ছে। আমাকে হঠাৎ করে তোমরা দেখবা হারিয়ে ফেলছো, বুঝছো? কারণ তোমাদের কাছে আমি কি চাচ্ছি, জাস্ট ক্লাসগুলো বলছি একটু শেয়ার করে দাও, হ্যাঁ, যেন তোমার বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারে। একটু কষ্ট করে সবাইকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, ক্লাসটি শেয়ার করে তোমার টাইম লাইনে রাখো না, সমস্যা কোথায়? আমরা তো এত কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি, আমি এত অসুস্থতার মধ্যে আমি ক্লাসগুলো দিচ্ছি, পেড কোর্সে ক্লাস নিতে পারি না অসুস্থতার জন্য, তারপর তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। কারেন্ট ছিল না, মিস করলাম। যাই হোক, এবার একটু খেয়াল করো। এটা তো বুঝছো স্যার? বুঝছি, ঠিক আছে, বুঝছি গো স্যার। আচ্ছা যাই হোক, এইবার আমরা পরেরটাতে আসি। এটা অর্থাৎ ঘতে উদ্দীপকের ছাত্রের 2 শ্রেণীর রুলের পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো। তার মানে 2 শ্রেণী হচ্ছে কত? এই ঘ হচ্ছে 2 শ্রেণী, হচ্ছে প্রথম শ্রেণী হচ্ছে 31, এটা একটা দশমিক সংখ্যা, এটার মধ্যে বলছে পার্থক্য করো, তার মানে হচ্ছে বিয়োগ, একটা থেকে একটা কি হবে? বিয়োগ হবে। আর তার একটা হচ্ছে কি? 15। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য হবে, কিন্তু খেয়াল করো। তাহলে আমরা কি করব? পার্থক্য হবে কিসের মাধ্যমে? অবশ্যই কিসের মাধ্যমে হবে? যোগের মাধ্যমে। তখন আমরা কি করব? 31 10 সংখ্যা, এটা একটা 10 সংখ্যা, এটা কি হবে? যোগ করব। কি করব? যোগ করব, আর জাস্ট পরেরটার সাথে একটা কি করব? বিয়োগ করে দিব। ঠিক আছে, আমি আবার তোমাদেরকে একটু এই কথাটা একটু বুঝিয়ে দেই। প্রথম বড় সংখ্যাটা আমরা এখানে লিখছি, প্রথম সংখ্যাটা 31 ছিল, এটা লিখছি, এটা একটা ডেসিমাল সংখ্যা। তারপরে এটার বলতে দুটোর মধ্যে পার্থক্য হবে। পার্থক্য মানে জানো তো বিয়োগ, এই যে আমি দুটোর মধ্যে পার্থক্য বিয়োগ লিখছি। এখন বলছে পার্থক্যটা হবে যোগের মাধ্যমে, তখন আমরা কি করব? বিয়োগ উঠে গিয়ে এখানে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে, আরে এই বিয়োগ চিহ্নটা কি হয়ে যাবে? পরেরটার
মধ্যে হয়ে যাবে, অর্থাৎ পরের ব্র্যাকেটের ভিতরে পরেরটার মধ্যে হয়ে যাবে। তার মানে এটা 2 পরিপূরক করতে হবে, এইটাকে 8 বিট রেজিস্টার করে রেখে দিলে হবে, এটাকে 8 বিট রেজিস্টার করে রেখে দিলে হবে। স্যার তাইলে আমরা তো সহজে পাই, সহজে কি স্যার 2 এটা তো এমনিই পার্থক্য আমরা বুঝি। দেখো 31 আর 15-এর মধ্যে পার্থক্য যে 16, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটাকে যোগের মাধ্যমে করে দেখাইতে হবে এই 16টা। এই ফলাফলটা 31 আর 15-এর মধ্যে পার্থক্য কত, এই যে 16, এটাকে যোগের মাধ্যমে দেখাইতে হবে। কি আজব ব্যাপার, কি তাজ্জব ব্যাপার, যোগের মাধ্যমে আবার দেখায় কেমনে? যোগের মাধ্যমে দেখায় ঠিক 2-এর পরিপূরকে কি করে, সে গুণ ভাগ পরিপূরক যত কিছুই করুক না কেন, সে সব কিছু সে যোগের মাধ্যমে করে। এই জন্য ভেজালটা হয়েছে কি, এটা আমরা জানি একটা থেকে, আমরা জানি 10 থেকে 5 চলে গেলে 5 থাকে, এই 5 কেমনে থাকে এটা আমরা দশমিকের বেলায় অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে প্রচলিত নিয়মে জানি, কিন্তু 2-এর পরিপূরক তো এটা বুঝে না, সে বলছে এটা যোগ করি, একটার সাথে একটা যোগ করে কিন্তু 5 বানাইতে হবে, এটাই 2-এর পরিপূরক, এটাই হচ্ছে মেইন কথা। ঠিক তোমাকে এইটাই আমি বুঝাইছি যে 31 এই সংখ্যাটি এটা অবশ্যই যোগের একটা সংখ্যা, এই 15 এটা একটা যোগের সংখ্যা। ঠিক আমরা কি করব, এই দুইটা সংখ্যার মধ্যে এখানে বিয়োগ, এটাকে আমরা যোগ করে দিয়ে মাঝখানে ভিতরের টাকা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের একটার সাথে একটা পার্থক্য কত সেটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, যাই হোক আমি একটু তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ জাস্ট একটু বলে দেই। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে দেখো 31, আমরা প্রথমে এই যে গ নাম্বারটা তো লিখতেছি, হ্যাঁ বর্তমান রুল কত 31-10, তারপরে গত শ্রেণীর রুল কত 15-10, এই হচ্ছে আমাদের টোটালটা। এখন আমরা কি করবো, যে চিহ্ন পরিবর্তন করে দিব, তোমরা লেখার সময় এইভাবে লিখবা, আমি কিন্তু এটা মুছে ফেলবো, চিহ্ন পরিবর্তন করে দিব 31 যোগ এই সংখ্যার সাথে, আর পরেরটা হবে কি, সেটা হচ্ছে কি আমরা এখন যোগ দিতে পারবো না, আমরা এটাকে এখন কি বিয়োগে রাখবো, এটা একটা দশমিক সংখ্যা, তারপরটা হচ্ছে কত, এটাও একটা কি 15, হ্যাঁ তারপর আমরা কি করবো, চিহ্ন পরিবর্তন করে দিব। হ্যাঁ এইটা পরীক্ষার খাতা যদি তুমি এইটুকু পর্যন্ত, আগে প্রথমে এইটুকু পর্যন্ত সাজায় লিখতে হবে, এইটুকু পর্যন্ত যদি সাজায় লিখো, তারপরে আমরা পরবর্তীতে তোমরা নিজেরা সুন্দর মতো লিখতে পারবে, এইটুকু পর্যন্ত সুন্দর মতো সাজায় লিখবা। ঠিক আছে, এইটুকু পর্যন্ত যখন সাজায় তোমাদের লেখা শেষ হয়ে যাবে, তখন তোমরা কি কাজটা করবা, তখন আমরা লিখবো 31 এর বাইনারি মান। আচ্ছা 31-এর বাইনারি মান তো তোমরা পেয়েই গেছো একটু আগে, 11111, হ্যাঁ তাহলে কয়টা, 1 2 3 4 5, আর বাকি 3টা শূন্য। হ্যাঁ যেহেতু 8 বিট রেজিস্টার বলছে, তাহলে 8 বিট রেজিস্টারে বললে কি হবে, 3টা শূন্য হবে। যারা গত ক্লাসগুলো আমার মিস করছে তারা এই 8 বিট রেজিস্টার বলবে, স্যার এগুলো কি বলে, স্যার এই 8 বিট রেজিস্টার আবার কি, এগুলো আবার কি বলতেছে স্যারে হঠাৎ করে, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে স্যার, এবার একটু খেয়াল করো, এইবার যে একটা মান এটাকে এখানে রেখে দিব, কারণ এটা তো যোগের, এই যে এটা কিন্তু যোগের। এখন আমরা বলবো কিসের, 15 এর বাইনারি মান, 15 এর বাইনারি মান আমরা বের করব। তা 15 এর বাইনারি মান কত তোমরা জানো, 15 এর বাইনারি মান বের করার জন্য 8 সাইড 2 এর প্রক্রিয়া অবশ্যই নেওয়া হয়। 8 সাইড যেমন 8 এর সাইডে কত 12, 12 আর 2 হচ্ছে 14, 1 হচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত 1 1 কয়টা, 1 2 3 4, আর বাকিগুলো কি শূন্য, 1 2 3 4। দেখো এটাকে আমি 8 বিট রেজিস্টারে নিলাম, 8 বিট রেজিস্টারে নেওয়ার ফলে এবার আমরা কি করব, এটাকে 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক করব। কিভাবে করব, মানে উল্টাইয়া দিব। ঠিক আছে, মানে উল্টানো পদ্ধতি হচ্ছে 1 এর পরিপূরক। যেমন শূন্য থাকলে 1, শূন্য থাকলে আমরা একটু পরের দিকে দিই, হ্যাঁ শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, অর্থাৎ 0 থাকলে 1 আর কি। হ্যাঁ এবার এটার সাথে যখন 1 দিব তখন আমরা কি পাবো, ওটা -15 হয়ে যাবে। এটার সাথে যখন আমরা কি 1 যোগ করবো, দেখো 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 0 0 0 1 1 1, আর যে মানটা পাবো এটা হচ্ছে -15 এর মান। ঠিক আছে, এই মানটা পাবো আমরা -15 এর মান। এইবার কি করব, আচ্ছা এইবার আমরা কি করব, এইবার দুইটা মানকে দেখো, এই যে 31, আমি এই দিক দিয়ে লিখি 31, এই মানটা আমরা একটু দেখাই তোমাদেরকে কোনটা পাইছি, এইটা 0 0 0, হ্যাঁ 1 1 1 1 1, 1 2 3 4 5 6 7 8টা বিট। ঠিক আছে, এবার -15 মান, এবার আমরা কি করব, এই -15 মান কি পাইছি, 1 1 1 1 1। ঠিক আছে, তারপরে আমরা কি পাইছি
0,0,0,1। এইবার কি করব আমরা, অবশ্যই যোগ করব। কি বলছে, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে হবে, অর্থাৎ পার্থক্য যোগের মাধ্যমে করতে হবে। এবার এই দুইয়ের মধ্যে যোগ করব, এক একে যোগ করলে 0, হাত থাকে 1, আবার এই 1 1 যোগ করলে 0, আবার হাত থাকে 1, আবার এই 1 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 1। এবার দেখো তিনটা 1 মানে হচ্ছে কত, 3। 3টা 1 মানে কত, 3। দেখো তো আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে 2, যা হবে 2 এর কম হবে, 2 এর চেয়ে বেশি হবে না, 2ও হবে না। তার মানে এখান থেকে আমরা 2 এর থেকে 2 জন বিয়োগ করে দিব, কত হবে 1। তাহলে এখানে হবে 1। কতবার বিয়োগ গেছে, একবার, তাইলে পরের সংখ্যার সাথে 1, আবার 1 1 যোগ করলে 0, আবার 1 1 যোগ করলে 0, আবার 1 1 যোগ করলে 0, হাতে কত 1। তাহলে দেখো ডান দিকে যদি 1, বাম দিকে যদি 1 থাকে, এই 1টা বাদ, এটা ক্যারি বিট গ্রহণযোগ্য হয় না। তাহলে আমরা পার্থক্য কত পাবো, দেখো পার্থক্য কিভাবে বুঝবে, এখানে এটা তোমরা লেখার দরকার নাই, আমরা জাস্ট বোঝানোর জন্য এই কথাটা লিখতে হয়, নাহলে লেখার কোনো দরকার নাই। 1 2 4 8, দেখো 16 ঘরটা শুধু অ্যাক্টিভ, তার মানে আমাদের কত হয়েছে 16। দেখো এগুলো সবগুলো 0, 16। তাইলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, 16। তো আমরা জানি 31 আর এবং 15 এর মধ্যে পার্থক্য কত, 16। আশা করি তোমরা বুঝছো। এই ঘর নাম্বারটা বুঝছো কিনা, জাস্ট বুঝলে বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আর না বুঝলে বলো স্যার বুঝি নেই, আমি আবার বুঝিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, বুঝছো কিনা জাস্ট বলো যে স্যার বুঝছি, জাস্ট বুঝলে বলো স্যার বুঝছি। এত কষ্ট করে তোমরা ফলো করো, আমাকে ফলো করো, আমার ক্লাসগুলো দেখো, তোমরা অনেক ভালোবাসা তোমাদের জন্য ইনশাল্লাহ। সাউন্ড কমে গেছে, না সাউন্ড তো কমে নাই, আমার হাতে মোবাইল, এই যে দেখো এখানে আমি সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছি। যাদের সাউন্ড কম তোমরা হেডফোন দিয়ে শোনো। আর আজকের পর থেকে ক্লাসে কোনো সাউন্ড কমবে না, এটা আমার গ্যারান্টি কথা, একদম গ্যারান্টেড কথা। কারণ আমার এখানে সমস্যা যেটা ছিল সেটা আমি সলভ করে নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ স্যার, সাউন্ড অল্প কেন, সাউন্ড অল্প কেন, আলহামদুলিল্লাহ হয়েছে স্যার, বুঝছি স্যার, প্লিজ বুঝছি স্যার। না স্যার, হায় 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 তানজিনা সুলতানা, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। জাস্ট আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বললে আমি বুঝবো যে হ্যাঁ বুঝছো। বুঝছি, এখন ঠিক আছে স্যার। আজকের ক্লাস সবগুলোই খুব ভালোভাবে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। যাদের বলবা নেট সমস্যা তোমরা পরে দেখবা, তোমাদের জন্য ক্লাসটা না আজকের, ঠিক আছে, তোমরা পরে দেখে নিবা। স্যার এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, বুঝছি। শেয়ার তো নাই, বুঝছো ঠিক আছে, কিন্তু কেউ শেয়ার করে নাই। সাউন্ড আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ভাইয়া ফলাফলের পরিবর্তন কিভাবে মূল্যায়ন, এই ফলাফলের পরিবর্তন প্রশ্নের বলে, ফলাফলের পরিবর্তন মূল্যায়ন করো, সংজ্ঞাটি যাচাই করো, যথার্থতা মূল্যায়ন করো, বিশ্লেষণ করো, এই করো, হ্যান করো, ত্যান করো, ধ্যান করো, কত প্রকারের কথা যে বলে, এগুলা বলে তোমাদেরকে ভয় লাগায় আর কি। তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন বলে যে কি করো, বলছে উদ্দীপকের 2 ছাত্রের রুলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে ফলাফলের পরিবর্তন মূল্যায়ন করো। আসলে এগুলো কিছুই না, জাস্ট কি করবে, অঙ্কটা করে দিবে, এটাই ফলাফলের মূল্যায়ন যাচাই হয়ে গেছে। কথা বুঝছো নি? তোমাদেরকে অনেকভাবে অনেকগুলো কথা বলে যারও অনেকগুলো আছে, যে আর অনেক কথা বলে এখানে, আমি এখন তো বুঝতে পারছি না, যে অনেক প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো হাস্যকর সব। হ্যাঁ, এখানে বলে যে আবার একটা প্রশ্ন বলতে হচ্ছে উদ্দীপকে জামিল ও হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে এবং কত বিশ্লেষণপূর্বক মতামত যাচাই করো। আসলে এগুলো সব মিথ্যা, হুদা মিশা কথা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি। এগুলোর কথার কোনো ভিত্তি নাই, এগুলো হচ্ছে মনে করো মন গড়া কথা কিছু বলে দিতে হয়, আর তোমাদেরকে একটু ভয় লাগিয়ে দেয় যে ফলাফল নিরূপণ যাচাই করো, যথার্থতা মূল্যায়ন করো, উক্তিটি যাচাই করো, এই করো, হ্যান করো, অনেক কথা বলে, এই কথার কোনো ভিত্তি নাই। ঠিক আছে, এই যা বলবে এই কথা এটাই, ম্যাথ করে দিবা, শেষ। বুঝেছ খুব ভালো করে। ঠিক আছে স্যার, আপনার ক্লাস আচ্ছা ঠিক স্যার, আপনার ক্লাস নেওয়ার স্টাইল ছোট ছেলের মতো। অবশ্যই, কারণ আমি ওই মানে তোমাদের বড় সিনিয়র শিক্ষক, সম্মানিত শিক্ষকদের মতো ক্লাস নিব না, এই জন্যই। কারণ আমি যদি তোমাদেরকে এমন কথাগুলো বলি, এমনভাবে কথাগুলো বলি, যদি আমার কথাগুলো তোমরা না বুঝো, না শুনো, না মানো, তাহলে তো হলো না।
এখন আমার জায়গায় যদি অন্য একজন শিক্ষক থাকতো অবশ্যই তোমরা হয়তো নাও বুঝতে পারতা কথাগুলো, অবশ্যই আমি হয়তো ওইভাবে বুঝাই তা না। মেইন কথাটা হচ্ছে আমি চেষ্টা করি একেবারেই সহজ, এগুলো পেছানোর কিছুই নেই। অনেক টিচার এগুলোকে এমনভাবে পেছানো ঘোষানোভাবে বুঝায় যেন স্টুডেন্ট অনেকভাবে ঘাবড়ে যায় যে না মানে অনেকটাই কঠিন, না আইসিটি মনে হয় আমার জন্য, না আইসিটি অনেক কঠিন সাবজেক্ট, এই মানে এটাতে মনে হয় না পাস করা যাবে, এটাতে প্লাস আনা যাবে, অনেক কঠিন ব্যাপার, এই জন্য তোমরা অনেক বেশি ভয় পেয়ে যাও। ঠিক আছে, আর আমি চেষ্টা করি কি না এটা সহজ, এটাকে সহজে বোঝাবো, যেন স্টুডেন্ট সহজে বুঝতে পারে। আমার কোনো এই যে তোমাদের কাছে ক্লাসগুলো নিচ্ছি শুধু শুধু অনেকগুলো কষ্ট করতেছি, জাস্ট তোমরা উপকৃত হতেছ, অনেক স্টুডেন্ট উপকার পাচ্ছে আমাকে বলতেছে, যে জন্য আমি তোমাদের সে মায়া মহাব্বতে ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মন্দির আসেন। আর মাঝে মধ্যে তোমরা দুই একটা স্ক্রিনশট নিবা ক্লাসে, ঠিক আছে, ভালো ভালো যেখানে আসবা সেই স্ক্রিনশটগুলো অবশ্যই আমাকে দিবা, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে স্ক্রিনশটগুলো দিবা, যে স্ক্রিনশটগুলো আমরা অবশ্যই দেখতে পারবো পরবর্তীতে, সেগুলো দিয়ে আমরা যেন পোস্ট করতে পারি, যেন স্টুডেন্ট আরও বেশি আকৃষ্ট হয় ক্লাসগুলোর প্রতি। তোমরা অনেকগুলো স্ক্রিনশটই নিবা আশা রাখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। ঠিক আছে স্যার, আচ্ছা আমি কি আরেকটা করাবো? জাস্ট একটু বলো, হ্যাঁ তোমরা বলো আরেকটা করাবো, আরেকটা করাবো, আরেকটা করাবো কিনা, জাস্ট এটা একটু বলো, আরেকটা করাবো কিনা এটা একটু বলো, আরেকটা করাবো, জাস্ট বলো যে স্যার করান। ঠিক আছে স্যার, আপনি অনেক ফ্রি, ভালো লাগলো, থ্যাংক ইউ ব্রাদার। হ্যাঁ 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 অবশ্যই নাসিম মণ্ডল তুহিন, আমি তোমার কথা কিছু মনে করি নাই, হ্যাঁ কারণ তুমি আমাকে বলতেই পারো অনেক কথা। আমাদের এখানে অনেক স্টুডেন্টগুলোই, কারণ পড়া তোমরা যদি না বুঝো, আমরা বলছি যে আমাদেরকে বারবার বলবা, তোমাদের এখানে আমরা বেতনভুক্ত কোনো শিক্ষক নই যে আমরা তোমাদের জন্য অবশ্যই কষ্ট করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে। তোমাদের মানবের দৃষ্টিকোণ থেকে আমরা ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের ভালোবাসা পেয়ে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদের এই যে অনেক ভালো ভালো কমেন্টগুলো করতেছে, এগুলোর জন্য অবশ্যই আমি আগামীকাল পরশু আরেকটা ক্লাস নিতে অবশ্যই বাধ্য হচ্ছি, কারণ এই কমেন্টগুলো অবশ্যই অনেক বেশি অনুপ্রাণিত করে। শুধু শুধু দরকার আছে এই ক্লাসগুলো করানোর। ঠিক আছে প্লিজ স্যার করেন, আচ্ছা ঠিক আছে স্যার আরেকটা করেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আরেকটা করেন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো যেটা করাচ্ছি এটা আমরা একটু হ্যাঁ করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা। তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে করাচ্ছি, একটু খেয়াল করো, 129 পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের একটা প্রশ্ন আছে যে এই প্রশ্নটা আসছিল যে তোমাদের রাজশাহী বোর্ড, রাজশাহী 2019-এ সম্ভবত, হ্যাঁ 19-এ সম্ভবত এই প্রশ্নটা এসেছিল, রাজশাহী বোর্ড 2019। এই প্রশ্নটা ঠিক এরকম আসছিল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। তো দেখো খ্রিস্টি ফিয়াল যেগুলো ছোট উদ্দীপক সেগুলো আমি করাইতে আমার কাছে ভালো লাগে, ও মুক্তি, আর বড় উদ্দীপকগুলো তোমাকে বলে দিব। মুক্তির সহপাঠীর বিবাহ উপলক্ষে 5D7, আচ্ছা যথাক্রমে, এই কথাটা আমি লিখি নাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যথাক্রমে 5D7, সরি এটা একটি হেক্সাডেসিমাল, তারপরটা হচ্ছে 750, এটা হচ্ছে অক্টাল, এবং ও 999, হ্যাঁ এটা হচ্ছে কি দশমিক, টাকা দিয়ে উপহার ক্রয় করেন। ঠিক আছে, এবার বলছে খ্রিস্টি ও মুক্তির
আচ্ছা তোমরা এই যে নোটগুলো করাচ্ছি তোমাদেরকে সৃজনশীলগুলো করাচ্ছি তোমরা এগুলোর সাথে সাথে নোট করেই এই আমাদের যে আইসিটি গ্রুপ এই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? প্রচুর পরিমাণে পোস্ট করবা, তোমরা সবার পোস্ট অ্যাপ্রুভ করবো, ঠিক আছে? অবশ্যই পোস্টগুলো তোমরা অবশ্যই ইয়েগুলো নোটগুলো করবা, করে এখানে ইয়ে করবা। আর পরীক্ষাগুলোতে তোমাদের আসলে আগের চেয়ে অ্যাটেন্ড কমে যাচ্ছে, অনেক স্টুডেন্ট পরীক্ষাগুলো দিচ্ছে না, কেন দিচ্ছে না আমরা সেটা বুঝি না। অনেক স্টুডেন্টস পড়েন না প্লিজ। আচ্ছা হ্যাঁ আবৃত্তি জয় বলো কি কমেন্ট করছো তুমি? হ্যাঁ আবৃত্তি জয় তুমি কি কমেন্ট করছো বলো? স্যার মেসেঞ্জার গ্রুপ ঠিক আছে, স্যারকে একটা মেসেজ দিও। হ্যাঁ স্যার তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে তোমরা আমাদের পেইড কোর্স যেহেতু চালু হয়ে যাচ্ছে, পেইড কোর্সের একটা ক্লাস মাত্র হয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো। ইনশাল্লাহ প্যাসেজগুলো এমনভাবে স্টুডেন্ট বুঝতেছে, আশা রাখি যে প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড যে সিনোনিম অ্যান্টোনিমগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বিশ্লেষণ করি। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হওয়ার জন্য স্টুডেন্টগুলো আমাদের পেইড কোর্সে ভর্তি হয়। তোমরা যারা আগ্রহী রয়েছো ইনশাল্লাহ অবশ্যই, যাদের আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ অবশ্যই তোমাদেরকে তো একদম ফ্রিতে তো আর আমরা ভর্তি নিচ্ছি না, এই 600 টাকার মধ্যে হয়তো কিছু আমরা স্যাক্রিফাইস করি। অবশ্যই সবাইকে ভর্তি হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি অনেক বেশি, কারণ আমরা চাচ্ছি সবাই উপকৃত হোক আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে। যাই হোক একটু খেয়াল করো, কৃষ্টি এবং মুক্তির বলছে, প্রশ্ন বলছে যে কৃষ্টি এবং মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে? দেখেছো একটা জটিল। আমি কিন্তু পরের প্রশ্নটা এখন লিখি না, আমি জাস্ট এটা আগে বুঝাই দিই, তারপরেরটা আমি লিখবো, ঠিক আছে? কৃষ্টি এবং মুক্তির হ্যাঁ উভয় সামগ্রীর মোট মূল্য মানে বাইনারিতে মোট কত হবে, তাহলে একটা জটিল প্রক্রিয়ার প্রশ্ন করছে তারা। তা দেখো কৃষ্টিরটা হচ্ছে প্রথমটা হচ্ছে কৃষ্টের, তারপরে হচ্ছে মুক্তিটা হচ্ছে একদম শেষেরটা, তার মানে এইটার বাইনারি এবং এইটার বাইনারি দুইটাকে বাইনারিতে করার পরে ওই দুই বাইনারি যোগ করতে হবে, যোগ করলে যেই ফলাফলটা পাবো সেটা হচ্ছে মোট বাইনারি, ঠিক আছে? আমি আরেকবার বলি, প্রথমটা তো কৃষ্টিটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, ওই কৃষ্টির যেটা সেটাকে তুমি প্রথমে কি করবা, অবশ্যই সেটা প্রথমে বাইনারিতে করতে হবে, বাইনারিতে করার ফলে মুক্তির যেটা সেটাকেও বাইনারিতে করার পরে দুই বাইনারি একসাথে করে যোগ করবা, যোগ করলে ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে মোট ফলাফল, ঠিক আছে? আজকে জানাচ্ছিল ব্রাদার আপনি দিতে পারি না যে স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। হ্যাঁ আমার পড়াশোনা আমার এখানে হ্যাঁ নাসিম মণ্ডল তুহিন আমার পরিচয় বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আমি একজন শিক্ষকতা করি এবং পাশাপাশি স্টাডিও করি, আমার স্টাডি চলতেছে। আরেকটা কথা হচ্ছে প্রভাষক আইসিটি চাঁদপুরের একটি কলেজে অবশ্যই অধ্যাপনা করি, তার পাশাপাশি পড়াশোনা চলতেছে। যাই হোক আমার সম্পর্কে আমি বিস্তারিত আমার প্রত্যেকটা টপিকের মধ্যেই বলা আছে, আমি আর বিস্তারিতভাবে বলতে চাচ্ছি না। তো একটু খেয়াল করো, কৃষ্টি এবং মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে, জাস্ট এই বিষয়টা একটু বলছে, ঠিক আছে? তো কৃষ্টি এবং পিয়াল এর মুক্তি, আচ্ছা যাই হোক, তো কৃষ্টি কত? কৃষ্টি হচ্ছে 5D7, এটাই কিসে করার কথা বলছে, এটা বাইনারিতে নেওয়ার কথা বলছে। তো একেবারে সহজ, তোমরা প্রথমটা কি করবা, এটাকে সাইড ডিজিট করে তুমি বাইনারি নাও, তাহলে 101। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, আর 13 এই ডি মানে কত? 13, তাহলে 13কে 8421 প্রক্রিয়াতে বাইর করো, তাহলে 8 আর 4 কত? 12 একে 13, তাহলে কত পাচ্ছি আমরা? 1101। আর 7 এর মতো তোমরা জানোই 3টা 0, ঠিক আছে? এরকম এই টাইপের বাইনারি হয়ে গেছে মোট, এই হচ্ছে বাইনারি আমাদের। তাহলে তোমরা টোটাল কি পাচ্ছ? 5D7 এর বাইনারি হচ্ছে 011110111, হ্যাঁ এই হচ্ছে বাইনারি। তাহলে একটা বাইনারি পাইছি আমরা, মাত্র একটা বাইনারি পাইছি। এই বাইনারিটাকে আমরা আপাতত একটু এই দিক দিয়ে রাখি, হ্যাঁ এই বাইনারিটা আমরা আপাতত এই দিক দিয়ে রাখি। হ্যাঁ একটা বাইনারি মান আমরা পেয়েছি, এটাকে আপাতত এই দিক দিয়ে আমরা রাখি, ঠিক আছে? তো হ্যাঁ ঠিক আছে 1, হ্যাঁ 3টা 1, ঠিক আছে 1, ঠিক আছে। আমরা একটু জাস্ট এদিকে একটু দেখি, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। আমরা আরেকটা মান এবার বাইর করবো, আমরা জাস্ট এই যে এই বাইনারি, এটার বাইনারি মানটা আমরা বের করবো, ঠিক আছে? আমি একটু মুছি। তো দেখো
এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। তো আমরা জানি ভাগ করতে গেলে আমাদের অনেক সময় হবে, সেজন্য আমি তোমরা নিজ দায়িত্বে ভাগ করে নিবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমরা নিজ দায়িত্বে ভাগ করে নিবা। আচ্ছা তোমরা ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারো, আরেকবার করার দরকার নাই, এখান থেকে মানটা নিতে পারো। তাহলে মান আমরা কি পাচ্ছি দেখো, প্রথমে এখান থেকে মানটা নিতে পারো, ঠিক আছে? আরেকবার করলে এখান থেকে 0, মানে এখানে 0 হবে, এখানে 1 হবে, এইভাবে নিতে পারো। তাহলে আমরা এখান থেকে মান নেই 1 1 1, কয়টা 1? 1 2 3 4 5টা 1, তাহলে 5টা 1, তারপর 2টা 0 2টা 0 3টা 1 3টা 1, ঠিক আছে? এবার যেটা বাইনারি মান পেলাম, এবার এই মানের সাথে এই মান কি করব? যোগ করব। তো দেখো তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে দেখো দুইটা কিন্তু কম, ঠিক আছে? দুইটা একটু কম, ঠিক আছে? আর আপনার আজকের ক্লাসটা কত নাম্বার ক্লাস? এটা 9 নাম্বার ক্লাস। আচ্ছা যাই হোক, স্যার আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছে, বাট পারি না, ঠিক আছে? একটা ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, এবার একটু খেয়াল করো, এবার দেখো এখানে কিন্তু 10টা আর এখানে হচ্ছে 12টা। তাহলে আমরা কি করবো? প্রথম দুইটা ঘরে দুইটা 0 দিয়ে দিব, হ্যাঁ? দুইটা 0 দিয়ে এবার আমরা এখান থেকে বসানো শুরু করব। 5 কত কত এখানে? 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, তারপর দুইটা 0, এই যে দুইটা 0 আর বাকিগুলো কি 1 1 1। এবার আমরা যোগ করব। খেয়াল করো, বলছে দুইটার মোট ফলাফল। এখানে বলছে যে এই ফলাফলটা এবং এই ফলাফলটা, অর্থাৎ কিস্টি এবং ফিয়ালের যেই মানগুলো, সেই মানগুলোকে বাইনারিতে মোট কত হবে? তাহলে দুইটাকে বাইনারি করলে দুইটাকে যোগ করলে মোট হবে, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করো, একাকে যোগ করলে 0, হাতে 1, তার মানে 1 কি হবে? 3টা 1 হলে কত? একটা 1 হবে। আবার 1 3টা হলে কত হবে? একটা 1 হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আবার 1 সাথে 1 1 হবে, 1 হবে 1 হবে, 1 অনুযোগ করলে 0 হবে, তারপরে 1 হবে, আবার 1 1-এ দেখো আবার 1 অনুযোগ করলে কি হবে? হ্যাঁ 0 হবে, 1 হবে, ঠিক আছে? আবার 3টা হলে একটা 1 হবে, একটা 1 অনুযোগ করলে 0, 1 অনুযোগ করলে 0, আবার হবে 1, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে তোমরা যারা এখনো বুঝো না, আমি আরেকবার একটু বুঝাই দেই। 1 অনুযোগ করলে 0 হবে, হাতে থাকবে 1, আবার 3টা 1 হলে একটা 1, আবার 3টা 1 হলে একটা 1, তারপরে আবার 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1 1-এ যোগ করলে 0 হবে, আবার 3টা হলে একটা 1 হবে, এখানের মধ্যে 3টা হলে একটা 1 হবে, আবার 0-এর সাথে 1 যোগ, 3টা হলে একটা, তারপরে এখানে থাকবে আর একটা, তার মানে 1 যোগ করলে 0, আবার সেই 1-এর সাথে 1 যোগ করলে 0, আবার হাতে থাকবে কত? 1, সে 1 হবে এখানে। এটা হচ্ছে ফলাফল, এটাই কি ফলাফল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি টোটাল ফলাফল। আচ্ছা বুঝছো কিনা জাস্ট বলো স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ৬৬ ভাগ করলে, হ্যাঁ কি বললো? আচ্ছা যাক, খেয়াল করো, আচ্ছা যাই হোক তোমরা একটু খেয়াল করো। আচ্ছা 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 32 হবে, হ্যাঁ হ্যাঁ 32 হবে এখানে। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটু খেয়াল করো, হ্যাঁ 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 32 হবে এখানে। জাস্ট এখানে আমার একটু সমস্যা হয়েছে, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? একটু ভুল হয়ে গেছে, 32 হবে। তখন আমরা কি হবে? 16 দ্বিগুণে 32 হবে, 0 হবে,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেকেই ভালো ঠিক মতো ধরছো। এখানে আমি একটা মিস্টেক করে গেছি এখানে, যাই হোক, তাহলে আমাদের ফলাফলটা ওখানে পরিবর্তন হবে। ঠিক আছে, যেহেতু লাইভ ক্লাস আসলে এখানের মধ্যে অনেক কিছু তাড়াতাড়ি করতে হয়, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। যদি ভুলগুলো তোমরা পজিটিভলি লেখো তাহলে আমাদের ঠিক হবে, কারণ অ্যাকচুয়াল ক্লাসে অনেকে ভুল করে ফেলে, এটা তো ভার্চুয়াল ক্লাস, এখানে তো ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা 31 লিখছেন কেন স্যার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো 16, তাহলে আমরা 32, তার মানে 16 দ্বিগুণে 32, তাহলে এখানে হলো, তাহলে 8 দ্বিগুণে এখানে কত হবে? 0 হবে, তার মানে এখানে কত হবে? 4 হবে, এখানে কত হবে? 0 হবে, এখানে কত হবে? 2 হবে, এখানে কত হবে? সরি, এখানেও 0 হবে। হ্যাঁ, তারপরে এখানে কত হবে? পরেরটা কত হবে? আমি আরেকটু ছোট করে লিখি, তাহলে আমাদের হবে। হ্যাঁ, আচ্ছা, আর লাগবে না আমাদের, এখান থেকে আমরা নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে এবার আমরা নিতে পারবো এই মানটা। ঠিক আছে, আমাদের যেহেতু ভুল হয়েছে এই মানের মধ্যে, এখানের মধ্যে যেহেতু ভুল হয়েছে, তাহলে ভুলটা আমরা এখান থেকে সংশোধন করে নিই। ঠিক আছে, এই যে 1 1 1 0 1 2 3 4 5 6 7টা 0, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 0। হ্যাঁ, 3টা 1 3টা 1। এবার ঠিক আছে, এবার জাস্ট এই মানের সাথে, তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা আচ্ছা, 66 ছিল, এখানে 62 হয়ে গেছে। যাই হোক, আমি বিষয়টা একটু দুঃখ প্রকাশ করি, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 1 ঘন্টা 30-35 হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো জানছো, অনেকগুলো বুঝছো, যেহেতু একটা বড়। আচ্ছা, ব্রডকাস্টিং এ মিস্টেক করতেছে কেন? ওয়াই? আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার ঠিক আছে কিনা জাস্ট বলো যে স্যার ঠিক আছে। এখন সব কিছু ঠিক আছে কিনা জাস্ট বলো যে স্যার ঠিক আছে। এখন নেট প্রবলেম করতেছে, ক্লাস আটকে কেন? স্যার আটকে গেছে 66 জায়গায় 62। অল ক্লিয়ার স্যার। এবার আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, বুঝতেছো কিনা? সাউন্ড অনেক কম। আচ্ছা, সাউন্ড কম যেহেতু সাউন্ড, আচ্ছা এবার ঠিক আছে কিনা ক্লাসটা একটু দেখো তো, বলো তো। হ্যাঁ স্যার ঠিক আছে, সাউন্ড অনেক কম। ঠিক আছে স্যার, এবার তো ম্যাটটা ঠিক আছে, এবার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা এবার তো কোনো সমস্যা নাই। এবার যে মেইন কথাটা হচ্ছে করার, সে কথাটা কিন্তু আমাদের হয়ে গেছে। স্যার ঠিক আছে, ক্লাস আটকে গেছে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছো, ভুল হতেই পারে, স্বাভাবিক, ভুলগুলোকে সংশোধন করে নিবা। হ্যাঁ, যাই হোক, উপহার সামগ্রীর বলছে, প্রশ্ন বলছে কি বলছে? প্রশ্ন বলছে প্রিয়াল ও ক্রিস্টের, এটার পরে কিন্তু শেষ। তোমরা যারা ধৈর্য ধরছো জাস্ট আর একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এটার পরে কিন্তু শেষ। ক্রিস্টির উপহারের ক্রয় মূল্য, উপহারের এই তো শেষ, তারপরে শেষ, এইটার পরে শেষ। ক্রয় মূল্য, যারা ধৈর্য ধরবে তারাই ভালো কিছু করতে পারবে, তারাই বিভিন্ন বাংলাদেশের মানে সবচেয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো, মেডিকেল হোক, বুয়েট হোক, কুয়েট, যেই কোনো জায়গায় তারা অবশ্যই চান্স পাবে, ভালো কিছু করতে পারবে যাদের ধৈর্য আছে। তো আজকে তোমাদের ধৈর্য পরীক্ষা হবে। ঠিক আছে, ক্রয় মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও ডেসিমেলে রূপান্তর করো। ঠিক আছে, ফিয়াল এবং কিস্তি, তাহলে আমরা প্রথমে ফিয়াল কোনটা? ফিয়াল হচ্ছে এই যে দ্বিতীয়টা। ঠিক আছে, ফিয়ালেরটা হচ্ছে দ্বিতীয়টা। তো ফিয়ালেরটাকে বলছি কি করো? ফিয়ালেরটাকে বলছি এই যে 750কে 750 এ হচ্ছে 8, এটাকে বলছে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য। তো একেবারে সহজ, হেক্সাডেসিমেলে নিয়ে নাও না তুমি।
আমরা কি করব, হ্যাঁ আমরা কি করব এখানে প্রথমে বাইনারি করব, তারপরে আমরা এটাকে হেক্সাডেসিমেলে নেব, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমরা কি করব এখানে 7111, ঠিক আছে। আমরা এখানে কি করব, চারটা চারটা করে নিব, ঠিক আছে। আর এগুলো কি শূন্য দ্বারা ফিল আপ করে দিব। তারপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে ই, এটা হচ্ছে 9, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে 1E88। তাহলে এটা হবে উত্তর হবে কি 1E8। তার মানে একটা হয়ে গেছে, তার মানে কি হবে, তো ফিয়ালেরটাকে আমরা হেক্সাডেসিমেলে করা শেষ। কি হয়েছে, প্রথমে আমরা এটাকে কি করছি, 3টা ভিটে নিছে, 3টা ভিট থেকে আমরা কত 4টা ভিটে নিছি, ওই আগের মতো আমি যেভাবে তোমাদেরকে পড়াইছি শেখাইছি সেইভাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটা একটু করাই দেই। পরেরটা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করো কি কিস্টিটা। তা কিস্টি কোনটা, এই যে কিস্টি কই, কিস্টি হচ্ছে প্রথমটা 5D7। এটা কিসে আছে, এটা অবশ্যই 16তে আছে, এটাকে কিসে নিতে হবে, অবশ্যই দশমিকে নিতে হবে। তো আমরা আগের মতোই 5D7, তাইলে আমরা কি করব, একস্থানীয় করে 1, 16 ডাবল কত, 16 ডাবল হচ্ছে 256। এবার আমরা আর লম্বালম্বী গুণ করব, লম্বালম্বী কি করব, গুণ করব। লম্বালম্বী গুণ করলে হয় 1280 যোগ, আর এখানে ডি মান হচ্ছে 13, তাহলে 13-র সাথে 16 গুণ করো, 13-র সাথে 16 গুণ করে 208 যোগ, আর এটা হচ্ছে 7-এর 7। এই হলো এই সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যদি না যায় আমি আবার এই দিক দিয়ে একটু দেখাই দিই। 5D7, ঠিক আছে। অনেকে বলবো স্যার দেখি না, স্যার দেখি না, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে 16 ডাবল হচ্ছে 256, কত 1280 যোগ 208 যোগ 7। তাহলে আমরা কি করব, এবার সবগুলো যোগ করব, যোগ করলে ফলাফল কত পাই আমরা, 1495। এটাই উত্তর। তাহলে আমরা প্রথমটার উত্তর পাইছি কোনটা, প্রথমটা আমরা পাইছি কোনটা, 750 ইজ ইকুয়াল টু আমরা সেটা হচ্ছে কি 1E8 16 ভিত্তিক সংখ্যা, এবং আরেকটা কি পাইছি 5D7 একটি 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে কত 1495, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যান্সার। আচ্ছা ক্লাসটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলে দাও, আমি ক্লাসটা শেষ করে দিব এখন, ঠিক আছে। ক্লাসটা বুঝছো কিনা আমাকে একটু বলো, আমি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ একটু আমাকে বলো যে স্যার বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার। তো আমাদের আগামীকালকে যেহেতু তোমরা যারা এখানে আসো ফেড কোর্সের ক্লাসে, আগামীকাল তোমাদের 7:15 ফেড কোর্সের ক্লাস হবে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের আনফরগেটেবল হিস্ট্রি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্পেস সেটা বাংলা ট্রান্সলেট সহ ক্লাসটা হবে ইনশাল্লাহ। অবশ্যই তোমরা ক্লাসটাতে জয়েন করবা, সেটা হচ্ছে ফেড কোর্স গ্রুপের মধ্যে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবা। আচ্ছা তোমরা কি ক্লাসটা বুঝছো কিনা জাস্ট বলো, বুঝতে পারো যে স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা বুঝতে পারছি, আজকে যে সৃজনশীলগুলো করাইছে আরও সৃজনশীল রয়েছে কিন্তু করানোর সময় তো নাই, এমনিতে অনেক সময় হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে স্যার, বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বাড়ির কাজ আমরা দিয়ে দিব, বাড়ির কাজ এখানে গ্রুপের মধ্যে দিয়ে দিব। তোমরা এই যে এই কাজগুলো আজকে করছো জাস্ট এগুলো কী করবা, গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে। অবশ্যই আমার স্ক্রিনশট সহ শেয়ার করবা, যাতে আমি যেভাবে করাচ্ছি এই স্ক্রিনশটও নিবা, নিয়ে গ্রুপের মধ্যে শেয়ার করবা, তাহলে স্টুডেন্ট আরও বেশি ক্লাসগুলো করার প্রতি আগ্রহী হবে আশা রাখি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ বাড়ির কাজ আমরা গ্রুপে পাঠাই দিব, বাড়ির কাজগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং আচ্ছা বাড়ির কাজ দিয়ে দেয়, হ্যাঁ বাড়ির কাজটা দিয়ে দেয়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বাড়ির কাজটা দিয়ে দেয় তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, অনেক স্টুডেন্ট বাড়ির কাজটা পেয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। আচ্ছা বাড়ির কাজটা আমি দিয়ে দিই তোমাদেরকে।
বাড়ির কাজটা একটু দিয়ে দিই, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2021 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য যেগুলো প্রশ্ন কমন আসতে পারে, আমি সেইভাবে বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা বাড়ির কাজগুলো দিয়ে দে, হ্যাঁ তোমরা করবা। আমি একটু এখানে লিখে দিই, তোমরা স্ক্রিনশট নিবা, ঠিক আছে? হোমওয়ার্ক, ঠিক আছে? ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন তো অনেকগুলো প্রশ্ন থাকবে। তো ঢাকা বোর্ড 2019-এর শুধুমাত্র সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা তুমি করবা। তবে তোমরা আবার অনেকগুলো প্রশ্ন ঢাকা বোর্ড থেকে আসে, সেগুলো করার দরকার নাই, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই করতে চেষ্টা করবা। আরেকটা তোমরা করতে চেষ্টা করবা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড। হ্যাঁ দিনাজপুর বোর্ড 2019 এই বোর্ড প্রশ্নটা করবা। এবং আরেকটা হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা 2017 সালের প্রশ্নটা করতে চেষ্টা করবা। আরেকটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ সেটা হচ্ছে সিলেট বোর্ড 2000, হ্যাঁ সিলেট বোর্ড, হ্যাঁ আমি সংক্ষেপে লিখি, বাংলা ইংলিশ মিক্স করে লিখি, সিলেট বোর্ড। হ্যাঁ সিলেট বোর্ড হচ্ছে কত 2019। আচ্ছা আমি বাংলা ইংলিশ মিক্স করে লিখছি, তোমরা একটু লিখে রাখবা। হ্যাঁ তোমরা এটা কি স্ক্রিনশট করো, স্ক্রিনশট করো? জি স্যার এখনই দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে দিয়ে দিয়েছি, ঠিক আছে তোমরা একটু জাস্ট স্ক্রিনশট করে নাও। জি স্যার বোর্ডগুলোর কোয়েশ্চেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস কবে হবে সেটা তোমাদেরকে গ্রুপে বলে দিব। আগামীকাল থেকে যেহেতু আমাদের পেইড কোর্সের ক্লাস ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ। অবশ্যই বাসায় থাকবা, করোনা থেকে মুক্ত থাকবা ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।